সহজ মতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তোমরা জানোই যে তোমাদের যে এনটিপিসি এক্সামটা যেটা গ্র্যাজুয়েট লেভেলের, সেটা মোটামুটি শুরু হয়ে যাচ্ছে তোমাদের জুন মাসের 2 তারিখ থেকে। ঠিক আছে? তো সেই কারণে আমি তোমাদের বলেছিলাম যে লাস্ট 1 মাসের আমরা 25 দিনে আমরা 25টা কী করবো, সেট করব। তো আমাদের আজকে হচ্ছে ডে 2। ডে 2তে তোমাদের জন্য আমি ম্যাথ আর রিজনিংয়ের যে শিফট ওয়াইজে সমাধান সিরিজের যে সেটটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে 16ই জানুয়ারি, ঠিক আছে, 2021-এর শিফট 2-এ যে কোশ্চেনগুলো এসছে সেগুলো কিন্তু আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। ঠিক আছে? এখানে আমরা মেন কি শিখবো, যারা অলরেডি অনেক 5টা ক্লাস দেখে নিয়েছো তারা জানো, যারা আজকে হয়তো নতুন দেখছো তাদেরকে আমি বলে দিই। এখানে আমরা হচ্ছে ম্যাথ আর রিজনিংয়ের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো প্রপার আমরা বেস্ট অ্যাপ্রোচ শিখবো, কিভাবে এক্সাম হলে আমরা কোশ্চেনগুলোকে সলভ করব, কিভাবে কোশ্চেনগুলোকে ফার্স্ট গোতে করব কি সেকেন্ড গোতে করব, সমস্ত কিছু ডিসকাশন হবে। ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম কোশ্চেনে আসি। দেখো, প্রথম কোশ্চেনে কি আছে, তোমাদের একটা ত্রিকোণমিতির কোশ্চেন এসছে। বলেছে সমুদ্রে 2টি জাহাজ আছে, বাতিঘর মানে লাইট হাউসের দুপাশ দিয়ে চলছে। জাহাজ থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় বাতিঘরের যে শীর্ষের যে উন্নতি কোণগুলো, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। বাতিঘরটা যদি 81 মিটার উঁচু হয় তবে জাহাজ দুটির মধ্যে দূরত্ব কত? এগুলো হচ্ছে অপশান। তো তোমরা এরকম কোশ্চেন দেখে প্রথমেই তোমরা দূরে চলে যাও, এই কোশ্চেনটা সলভ করো না। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এই কোশ্চেনটা সলভ করা কতটাই সোজা। এখানে কি হচ্ছে, কিছু তোমাদের ত্রিকোণমিতির সেন্স অ্যাপ্লাই হচ্ছে, আর তোমাদের অ্যাপ্লাই হচ্ছে কি কমন সেন্স। কেন আমি বলছি কমন সেন্স, কোশ্চেনটা যদি আমরা একটু জাস্ট ড্র করি তখনই তুমি কিন্তু এটা বুঝে যাবে তোমরা আর কি। ঠিক আছে? তো আমি প্রথমে একটা ড্র করি, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার লাইট হাউস। মনে করো এ আর বি, এটা হচ্ছে তোমাদের লাইট হাউস। সিতে একটা জাহাজ আছে, ডিতে একটা জাহাজ আছে। তো একটার উন্নতি কোণ কত বলছে? 60 ডিগ্রি। আর একটার উন্নতি কোণ কত বলছে? 45 ডিগ্রি। ঠিক আছে? তো এবার তোমাদের বলেছে যে লাইট হাউসটা হচ্ছে 81 মিটার উঁচু, তার মানে এই লাইট হাউসের হাইট কত হচ্ছে? 81 মিটার। তোমাকে কি বার করতে বলেছে? জাহাজ দুটির মধ্যে দূরত্ব। তার মানে তোমাদেরকে বার করতে হবে এই পার্টটুকু। ঠিক আছে? এবার আমি তোমাদের কেন বললাম যে তোমাদের কমন সেন্স অ্যাপ্লাই হবে, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে? একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ এটা যদি 45 হয় তবে এই বাহুটা কি হবে? সেম হবে। তাই তো? এখানে দেখো কোনো রকম কোনো কোণের মান কিন্তু এই কোশ্চেনটার জন্য দরকার নেই। এই কোশ্চেনে সিম্পল একটা কমন সেন্স দিয়ে কিন্তু তোমরা কোশ্চেনটাকে সলভ করতে পারবে। যে জানো এই কোণটা যদি 45 হয় তাহলে এই কোণটাও কত হবে? 45। তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে? বলবে স্যার সমান হবে। তাহলে এই বাহুটা যদি সমান হয়, ঠিক আছে, এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, বা আমি এখানে তোমাদের দেখিয়ে দিই, এই যে এই দুটো বাহুই হবে সমান। তাহলে এটার যদি 81 মিটার হয় তোমরা বলবে স্যার এটাও কি হবে? 81 মিটার হবে। তোমাদেরকে কি বার করতে বলেছে? ডি থেকে সি। তার মধ্যে এই পার্টটুকু যদি 81 হয় আর এই পার্টটা যদি হয়, তার মানে আলটিমেট আমাদের যে অ্যান্সার হবে সেটা 81 প্লাস সামথিং হবে। তাই না? আমাদের যে অ্যান্সারটা হবে ডি থেকে সি সেটাই তো 81 প্লাস সামথিং হবে। এবার তোমরা যদি অপশনগুলোকে দেখো, 1+√3 তাকে 81√3 দিয়ে ভাগ করা হয়েছে, এটা কি 81 থেকে বেশি? বলবে না। 81 1+√3 তাকে √3 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এটা হতে পারে, এটা 81 থেকে বেশি হতে পারে। 81কে √3 দিয়ে ভাগ করছি, তাহলে এটা কত হয়ে যাবে? 27√3। এটাও 81 থেকে কম, এটাও 81 থেকে কম। তাহলে একটা অপশনই যে আছে তোমাদের কি 81 থেকে বেশি। তাহলে দেখো কয়েক সেকেন্ডে কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে গেল যদি তোমরা কি অ্যাপ্লাই করো? কমন সেন্স অ্যাপ্লাই করো। তোমরা বললে স্যার ঠিক আছে, সব জায়গায় তো এই কমন সেন্স কাজে নাও লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনেই কমন সেন্সগুলো তোমাদের কাজে লাগে। কিন্তু তোমরা না কি করো, কমন সেন্স অ্যাপ্লাই না করে, কোশ্চেনটাকে ভালো করে না বুঝেই তোমরা স্কিপ করে বা অনেকটা সময় নষ্ট করে তারপরে চলে যাও। ঠিক আছে? এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে হয়, কিভাবে সলভ করবি সেটাও দেখবো। তো আমি তোমাদেরকে ত্রিকোণমিতির ক্লাস করিয়েছিলাম, সেখানে আমি ত্রিকোণমিতিতে তোমাদের কি বলেছিলাম যে হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের কোনো রকম কোনো কি করতে হবে না, মানে কোনো মান তোমাদের জানতে হবে না, শুধুমাত্র কতগুলো অ্যাঙ্গেলের রেশিও দিয়ে তোমরা কিন্তু বার করতে পারো। সেটা থেকে আমরা এটা সলভ করি। তাহলে সেটা যদি হয়, এটা যদি হয় 1, এটাও যদি হয় 1,
তাহলে এটা কত হয়, √2 হয়। এটা আমরা জানি, বললে হ্যাঁ স্যার এটা আমরা জানি। ওকে, 60-এর ক্ষেত্রে কি হয়, এটা যদি 60-এর ক্ষেত্রে একটা 60 ডিগ্রি যদি সমকোণী ত্রিভুজ হয় তখন কি হয়, এটা যদি হয় 1, এটা হয় 3, ঠিক আছে, আর এটা তোমাদের হয়ে যায় হচ্ছে 2 √, এটা হয়ে যায় তখন 2, ঠিক আছে। তাহলে এই রেশিওটা যদি আমরা নিই, আমরা জানি 60 ডিগ্রি তার উল্টো দিকে যদি যেতে হয় তাকে √3 দিয়ে গুণ করতে হয়, বললে হ্যাঁ স্যার করতে হয়। তাহলে এই পার্টটা আমি মুছে দিচ্ছি। তাহলে এটা যদি 60 হয় তাহলে এইটা কি হবে 30। ওকে, তাহলে 30-এর থেকে যদি উল্টো দিকে আসি তখন কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এটা কি হয়ে যাবে 1/√3। তাহলে দেখো এখানে একটা জিনিস, এই যে টোটাল ডিস্টেন্সটা ডি থেকে সি, এটা কত আছে বললে 1 + 1 + √3, এটাই তো আছে, বললে হ্যাঁ স্যার। তাহলে এইবার যদি তোমরা এটাকে করো, এটা কত হচ্ছে √3, এখানে হচ্ছে √3 + 1, এই পর্যন্ত আমরা পেলাম। তাহলে একের ভ্যালু কত, বললে স্যার একের ভ্যালু হচ্ছে 81। তাহলে এটার ভ্যালু কি হবে, √3 + 1 √3, তাকে তোমরা কত দিয়ে গুণ করতে হবে, বলবে স্যার 81 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে অপশন নাম্বার 2 তোমাদের কি হবে, কারেক্ট অ্যান্সার। তো তোমরা এইভাবেও করতে পারো, আর সিম্পল তোমরা যদি কমন সেন্স যদি তোমরা অবজার্ভ করো তখনও তোমরা কমন সেন্স দিয়েও করতে পারো। কোশ্চেনটা কিন্তু খুবই সোজা ছিল। তো এই অ্যাপ্রোচগুলোই কিন্তু আমি এখানে শেখাবো, যে কিছু কিছু কোশ্চেন আমরা কিছু আমাদের যে সেন্স আছে সেই সেন্স থেকে আমরা সলভ করতে পারবো, কিভাবে অপশন এলিমিনেট করে করতে পারবো, সবকিছুই কিন্তু তোমাদের এখানে শেখাবো, যেখানে অনেক কোশ্চেনে তোমাদের অ্যান্সার না বার করেই কিন্তু তোমরা কোশ্চেনকে সলভ করতে হবে। তোমাদের কিন্তু তুমি অ্যান্সার কিভাবে বার করছো পুরো ডিটেলে করছো, এর জন্য তোমাকে কেউ বাহবা বা কোনো মেডেল দেবে না। তোমাদের সোজা কথা এক্সামটাকে ক্র্যাক করতে হবে। তো ক্র্যাক করার জন্য খুব কম সময় কিভাবে মিনিমাম পেন পেপার ইউজ করে তোমরা কোশ্চেন সলভ করতে পারো, এটাই কিন্তু তোমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, একটি রম্বসের পরিসীমা হচ্ছে 68 সেমি, একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16, রম্বসের ক্ষেত্রফল বার করতে হবে। তো তোমরা কি জানো যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তাই না? তাহলে আমি এখানে একটা রম্বস ড্র করেছি, মোটামুটি হয়নি রম্বসটা, যাই হোক ধরে নাও। এবার হচ্ছে দুটো কর্ণ, কর্ণ দুটোকে আমি অন্য কালার দিয়ে ড্র করি, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে দেখো, পরিসীমা হচ্ছে কত, 68 সেন্টিমিটার। তাহলে 68 মানে প্রত্যেকটা বাহুই কত করে হবে, বলবে স্যার 17 17 করে হবে, কারণ রম্বসের 4টে বাহুই। তাহলে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16, তাহলে একটা কর্ণ যদি 16 হয়, আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 8 হবে, এটাও 8 হবে। তাহলে এই যে একটা ত্রিভুজ হচ্ছে, এটা একটা কি হচ্ছে, বলবে স্যার সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যদি ট্রিপলেট আমি তোমাদেরকে শিখিয়েছি, 17, 8, তাহলে এর সাথে আর কে আসে, বললে স্যার এর সাথে আসে হচ্ছে 15। তাহলে 8, 15, 17, এটা হচ্ছে তোমার ট্রিপলেট। তাহলে এটা যদি হয় 15, এটাও কত হবে 15। তার মানে আমার কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, D1 D2, ডি মানে ডায়াগোনাল। তাহলে হাফ, তাহলে একটা কর্ণ করছে 8 8 16, আর একটা কত হচ্ছে 30। তাহলে সিম্পল 2 দিয়ে যদি কাটো কত হবে 8, 8 30 কত হবে 240। তাহলে আমাদের কোশ্চেনের আনসার কি হলো, বললে স্যার 240 বর্গ সেমি। এইভাবেই কোশ্চেনগুলোকে তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। ঠিক আছে, কতটাই কিন্তু সোজা কোশ্চেনগুলো। এবার আমরা পরের কোশ্চেনে আসি। দেখো এখানে একটা সিম্পল রিজনিং দিয়েছে, এগুলো তোমরা, আমি চাইবো যে যখনই কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনে আসবে তোমরা পজ করে নিজের থেকে তোমরা অ্যাটেম্প্ট করবে আমার সাথে সাথে, যেগুলো তোমরা পারবে না সেগুলোতে আমার অ্যান্সার দেখে নেবে। আর কিছু কিছু কোশ্চেন দেখে মনে হবে তোমাদের কাছে একদমই ইজি, সেই কোশ্চেনগুলো তোমরা কি করবে, স্কিপ করবে। ঠিক আছে, স্কিপ করবে মানে দেখবে এখানে যদি ডবল ডবল প্রেস করো তাহলে 10 সেকেন্ড 20 সেকেন্ড করে এগিয়ে যায়, সেইভাবে তোমরা স্কিপ করে চলে যাবে, কারণ এখন তোমাদের কাছে সময়টা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে দেখো আসামের সাথে কে আছে, তেজপুর, তাহলে কেরালার সাথে কে রিলেটেড হবে। তো আমরা জানি তেজপুর সিটিটা কোথায় আছে, আসামে আছে। তাহলে এখানে এই 4টে অপশনের মধ্যে একটা অপশন কি হবে, কেরালায় থাকবে, সেটা কোনটা, কোচি। তাহলে এই কোশ্চেনটা কি ছিল, একদমই সোজা ছিল। পরের কোশ্চেনে আমরা আসি, কি বলেছে, একটি ট্রেন
5 ঘন্টায় 240 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি একটি ফ্লাইটকে 45 মিনিটের মধ্যে এই দূরত্ব অতিক্রম করতে হয়, তবে সেটিকে কি পরিমাণ গতিতে যাত্রা করতে হবে? মানে তোমাদেরকে ফ্লাইটের স্পিড জানতে চেয়েছে। তাহলে দেখো ট্রেনটা কি করছে, কত স্পিডে যাচ্ছে, 240 কিলোমিটার/ঘন্টা। কতক্ষণ যাচ্ছে? বললে স্যার 5 ঘন্টা যাচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়াল কি হয়ে গেল? ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা ফ্লাইটকে কত মিনিটে কভার করতে হচ্ছে? 45 মিনিটে কভার করতে হচ্ছে, তাই না? তাহলে 45 মিনিটে যদি কভার করতে হয়, তাহলে 60 মিনিটে কতটা যাবে? 60 দিয়ে গুণ করবে। তাহলে এটাই কিসে হয়ে গেল? বললে স্যার ঘন্টায় হয়ে গেল। সিম্পল হয়ে গেল আমাদের কোশ্চেনটা। তাহলে এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, দেখো 15 দিয়ে কাটলে এটা কত হবে? 3। 15 দিয়ে কাটলে এটা কত হবে? 4। 3 দিয়ে যদি কাটি এটা কত হবে? 80। তাহলে সিম্পল দেখো, 4 5 20 আর 8 20 160। তাহলে এখানে আরো জিরোটা নেমে গেল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হলো? 1600 কিলোমিটার/ঘন্টা। এইভাবেই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, বেশি লেখালেখি তোমাদের দরকার নেই। অনেকে কি করবে, এরকম বার করবে 240 × 5 সমান সমান এটাকে বার করবে, তাকে 45 দিয়ে ভাগ করবে, তারপর 60 দিয়ে গুণ করবে। দরকার নেই, সব আননেসেসারি। ফটাফট কোশ্চেনটাকে টুকবে, সলভ করবে, বেরিয়ে যাবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। যতটা মিনিমাম পেন অ্যান্ড পেপার ইউজ করা যায়, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে সেই অ্যাপ্রোচই শেখাবো। তো অনেকে কমপ্লেন করবে না যে স্যার আপনি একটা কোশ্চেন করাচ্ছেন, ফটাফট পরেরটা চলে যাচ্ছেন। তো এই জিনিসটাই আমি তোমাদের মধ্যে বিল্ড করতে চাইছি, যে একটা কোশ্চেন দেখলে সলভ করলে পরের কোশ্চেন, একটা কোশ্চেন দেখলে সলভ করলে পরের কোশ্চেন, এইভাবে চলবে। সবকিছুই অভ্যাসে পরিণত করতে হবে তোমাদের এক্সামটাকে ক্র্যাক করার জন্য, ঠিক আছে? তো পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল 7200 বর্গমিটার। একটি সাইকেল 4 কিমি/ঘন্টা গতিতে কর্ণ বরাবর অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে? ঠিক আছে, তাহলে প্রথমে দেখো কি বলেছে, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 7200 বর্গমিটার। তো আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দুটো সূত্র আছে, ঠিক আছে? আমি সূত্র দুটো তোমাদের জন্য লিখে দিই। একটা সূত্র হচ্ছে বাহু স্কয়ার, আর একটা সূত্র হচ্ছে হাফ কর্ণ স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি বলে দিয়েছে, আমাকে এখানে কি বার করতে হবে? কর্ণ। তাহলে আমি এই সূত্রটাকেই ইউজ করব, ঠিক আছে? ওপরের সূত্রটাকে কিন্তু আমরা ইউজ করব না। তার মানে এটা সমান সমান আমাদের কাছে কি দেওয়া আছে? 7200। ঠিক আছে, তাহলে তোমরা বলবে স্যার কর্ণ স্কয়ারটা কত হয়ে যাবে? 14400। দুইটা দিকে আসলে গুণ হয়ে যাবে। তাহলে কর্ণ কত হবে? এটা যদি রুট করি, 144-এর জন্য 12, দুটো শূন্যের জন্য একটা, তাহলে কর্ণ আমাদের কত পেয়ে গেলাম? 120 মিটার। এটা আমি পেয়ে গেলাম কর্ণ। এবার আমাকে কি করতে বলেছে, একটা সাইকেল 4 কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করে কত সময় নেবে? দেখো অ্যান্সারগুলো সব কিসে আছে? বলবে স্যার অ্যান্সারগুলো সব হচ্ছে মিনিটে আছে। তাহলে আমিও কি করব, এটাকে মিনিটে কনভার্ট করে নেবো। ঠিক আছে, 4 কিমি, 4 কিমি মানে কি? বলবে স্যার 4000 মিটার। তাহলে 4000 মিটার যাচ্ছে কততে? 60 মিনিটে, তাই না? তাহলে আমাকে 120 মিটার যেতে কত সময় লাগবে? এটাই কোশ্চেন আমাকে সলভ করতে হবে। তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে? বলবে স্যার 60/4000। আর 120 মিটার যেতে কত সময় লাগবে? 120 দিয়ে গুণ করব। তাহলে এটা কিন্তু, এই পার্টটুকু কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম। আমাদের ডাইরেক্ট কোশ্চেনটা সলভ হবে এইভাবে। তাহলে আমাদের কতটা টাইম লাগবে এখানে কাটাকুটি করলেই আমরা কি করব, সেটা পেয়ে যাব। তাহলে আমরা আবার কাটাকুটি করি। দেখো 0 0 0 0 কেটে গেল। তারপরে হচ্ছে যদি 4 দিয়ে কাটো, এখানে হচ্ছে 10। 4 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 3। ওকে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এখানে 3। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5। তাহলে 9/5। অপশন নাম্বার 2 হবে আমাদের কারেক্ট আনসার। এইভাবেই কিন্তু কোশ্চেনগুলোকে সলভ করবে, ঠিক আছে? পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে একটা বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি 3240 ডিগ্রি। এই বহুভুজের কটা বাহু আছে? তাহলে আমরা কি জানি, বহুভুজের অন্তঃকোণের সমষ্টিটা কি? 2 × n - 2 × 90 ডিগ্রি। তা এটা মানেই কি? বলেছে 3240, তাই না? তাহলে এখন তোমাকে কি বার করতে হবে? বলবে স্যার আমাকে বার করতে হবে এন এর মান। তাহলে সিম্পল, তোমরা এবার কাটাকুটি করো। কাটাকুটি করলেই কোশ্চেনটা হয়ে যাচ্ছে সলভ। 0 0 কেটে দাও। 2 দিয়ে যদি কাটো 162,
9 দিয়ে কাটলে কত হচ্ছে 18। তাহলে এবার কিন্তু ডাইরেক্টই তোমার n সমান সমান তোমাকে বার করে দেওয়া উচিত ছিল যে n-2 সমান সমান 18, n সমান সমান 20। এই লাইনটা কিন্তু লেখার কোনো দরকার নেই, এই কাটাকুটিটা করে ডাইরেক্ট অপশানে টিক করে দেওয়া তোমাদের উচিত ছিল যে -2টা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 18 2 20। এই দুটো লাইন কিন্তু তোমাদের করার কোনো দরকার নেই। এই জিনিসগুলোই আমি তোমাদের এখানে শেখাচ্ছি যে তোমরা কি করবে আর করবে না। n-2 সমান সমানই যখন তোমরা দেখলে যে তোমাদের কাটাকুটি করে 18 বেরিয়ে গেছে, তার মানে তুমি তো জানো -2টা এদিকে গেলে কি হবে 20 হবে। তাহলে এই দুটো লাইন কেন ফাও ফাও আমি লিখবো, কিসের জন্য লিখবো তোমরা বলো আমাকে, কোনো দরকার নেই। তো এই পর্যন্ত কাটাকুটি করেই আমার 20 অপশান টিক করে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেনটার আনসার কত হলো, বলবে স্যার এই কোশ্চেনটার আনসার হলো 20, অপশান নাম্বার 3। পরের কোশ্চেনে কি বলেছে, একটা সরল করতে দিয়েছে, ঠিক আছে তাহলে করো সরলটা। এখানে কি বলেছে 3x প্লাস 4 গুণ 8 ভাগ 9 x ভাগ 3 মাইনাস 1, এরকম কিন্তু তোমরা কোশ্চেনে টুকবে না। আমি জাস্ট এখান থেকে এখানে নিয়ে এসেছি সলভ করার জন্য, টোকার কিন্তু দরকার নেই। এক্সাম হলে তোমরা কতটা মনে মনে মুখে মুখে করতে পারছো সেটাই কিন্তু সব থেকে বেশি ম্যাটার করছে, ঠিক আছে। যত ফাস্ট তোমরা করতে পারবে ততই তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে কি হচ্ছে 3x, ঠিক আছে। তাহলে এবার তোমার কি হচ্ছে, তোমরা জানো আগে কি হয় ভাগ হয়, তাহলে 4 গুণ এখানে 8/9, আর এখানে কি হচ্ছে x/3 মাইনাস 1। তো সিম্পল তোমরা এখানে একটা জিনিস দেখো, এখানে কত আছে 3 আছে, এখানে কত আছে 9 আছে। তা তুমি কি করলে সব কটাকে পুরোটাকে কি করলে, এই পুরো যে আছে ইকুয়েশনটা, এই পুরো ইকুয়েশনটাকে সহজ করার জন্য তুমি কি করলে 9 দিয়ে গুণ করে দিলে। তাহলে সব কটাকে যদি তোমরা 9 দিয়ে গুণ করো তোমরা কি পাচ্ছ, তোমরা পাচ্ছ হচ্ছে দেখো 27x, এখানে 9 9 কেটে যাবে 4 8 32, এখানে কি হবে 9 কেটে যাবে 3x, আর এখানে কি হয়ে যাবে 9। তাহলে সবাইকে আমরা কি করলাম 9 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 3x এখানে চলে আসবে, তাহলে এটা কত হবে 24x, এদিকে এটা কি হবে -32 আর 9 কত হবে 41। তাহলে এখন তোমাকে কি বার করতে হবে, x বার করতে হবে -41/24। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার, অপশন নাম্বার 1, ঠিক আছে। এইবার যতটা তোমরা কি করবে মিনিমাম তোমরা পেন পেপার ইউজ করে এই কোশ্চেনটাকে সলভ করবে, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি আমরা আবার। দেখো আবার একটা সরল দিয়েছে, তাহলে এই সরলটাকে আমরা সলভ করব। এবার কি বলেছি যে আমরা কি করব, যতটা আমাদের মুখে মুখে হবে আমরা করব, বাদ বাকিটা আমরা পেন পেপার দিয়ে ইউজ করব। তাহলে দেখো 6 আর 15 বিয়োগ করলে কত হবে, বলবে স্যার 9 হবে। 24 আর 18 কত হবে 6, তাহলে এই দুটো যোগ করে কত হবে, বলবে স্যার 15 হবে, ঠিক আছে। তাহলে 20 আর 15, 20 এর 15 হবে, তাই না, যখন এটা ব্র্যাকেট থেকে বেরোবে। তাহলে এই পার্টটার জন্য আমরা কত পাবো, বলবে স্যার আমরা পাবো 300, আর এখানে কত আছে 180, তাহলে 180 তার নিচে কত চলে আসবে 300। তাহলে এবার যদি তোমরা কাটো, 3 দিয়ে কাটলে কত হবে, এই সরি 6 দিয়ে কাটবে 3, 6 দিয়ে কাটবে 5। আচ্ছা এখানে অপশানে দেখো কি আছে 9/15 আছে, তাহলে এটা 9/15 তো হচ্ছে, তাই না। 2 দিয়ে যদি কাটো, এটাকে যদি তোমরা 2 দিয়ে কাটো তাহলে এটা কত হচ্ছে 9, আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে 15। বা সিম্পল তোমরা এখানে অপশানগুলো থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা এখানে কাটাকুটি করে লিখলে, এটাকে কত লিখলে 6 দিয়ে কেটে 3, এখানে লিখলে 5, তো তোমাদের 3/5 বেরোলো। তাহলে এবার দেখো এই অপশানটা হচ্ছে না, এই অপশানটা হচ্ছে না, এটাকে যদি 3 দিয়ে কাটো 3/5ই হচ্ছে, তাহলে এই অপশানটা হয়ে গেল কারেক্ট আনসার। এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো তোমাদেরকে কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে এটা কারেক্ট আনসার হয়ে গেল কোশ্চেন নাম্বার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনে আসি। এখানে কি বলেছে দেখো, সিলোস। তা আমি তোমাদের কি বলেছি, সিলোস তোমরা জেনারেলি কিসে করবে, ইংলিশে করবে, খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, এখানে ভেন ডায়াগ্রাম ড্র করে আমি করব। সিলোজের ওপরে আমি একটা ক্লাস করিয়েছি, তোমরা চাইলে আমার প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। একটা ক্লাসেই তোমাদের সিলোস পুরো কমপ্লিট হয়ে যাবে। তো কি বলছে, অল বয়েজ আর ইন্টেলিজেন্ট, তাহলে আমি এখানে লিখলাম এটা হচ্ছে বয়েজ, এই বয়েজরা সবই কি ইন্টেলিজেন্ট, ওকে। অল বয়েজ আর স্মার্ট, বা সব বয়েজরা কি হচ্ছে স্মার্টও হচ্ছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমার ভেন ডায়াগ্রামটা, ঠিক আছে। এখন এখানে তোমাদের কি বলছে সেটা আমাদেরকে দেখতে হবে। সাম বয়েজ আর স্মার্ট, কিছু বয়েজ হচ্ছে স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, তাহলে বয়েজের মধ্যে কিছু স্মার্ট হচ্ছে কিছু ইন্টেলিজেন্ট, একদম ট্রু হলো এটা।
অল ইন্টেলিজেন্ট আর স্মার্ট, সব ইন্টেলিজেন্টই স্মার্ট, এটা আমরা বলতে পারছি না, এটা হচ্ছে পসিবিলিটি। তাহলে আমাদের কি হলো, অপশন 1 হচ্ছে গিয়ে ট্রু। এইভাবেই কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। পরের কোশ্চেনে আসি আমরা। দেখো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান হচ্ছে 2x, তাহলে এক্স বাই এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করো। তো এই কোশ্চেনটা দুটো ভাবে করা যায়, ঠিক আছে। যখনই তোমাদের এরকম টাইপের কোশ্চেন দেবে, এরকম কিছু বার করতে হবে, তোমরা অলওয়েজ কি করতে পারো, ভ্যালু পুট মেথডে তোমরা সাহায্য নিতে পারো। যে তোমরা নিজের থেকে এক্স এর একটা মান বসালে, এমন মান বসালে যাতে এই ইকুয়েশনটা কি হয়, প্রুভ হয়। এমন কোনো মান নিলে হবে না। সাপোজ ধরো তোমরা যদি এক্স এর মানকে যদি 1 ধরো, তাহলে এটা কি হবে, 1 স্কোয়ার 1, এখানে কত হবে 1, তাহলে 1 আর 1 কত হলো 2, 2 গুণ 1 এখানে হচ্ছে 2। তাহলে তো ইকুয়েশনটা কি হলো, মিললো না, মিললো না। তাহলে আমরা এক্স এর মান কি ধরে নিতে পারি, 1 ধরে নিতে পারি। তাহলে এইখানে হচ্ছে এক্স এর জায়গায় 1 বসাও, এখানে 1/1, তাহলে 1 মাইনাস 1 সমান সমান কি হলো 0। ভ্যালু পুট মেথডের সাহায্যে তোমরা করতে পারলে, কতটা সোজা দেখলে। আচ্ছা, ভ্যালু পুট মেথডে যদি না করো তাহলে কিভাবে করবে দেখে নাও। তাহলে এই 2xটা কি হবে, এখন এদিকে চলে আসবে। তাহলে এদিকে যদি চলে আসে, এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান কি হবে তোমাদের 0। তার মানে এটা হচ্ছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান কি হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাবে, এক্স মাইনাস 1 সমান সমান 0। এখান থেকে এক্স এর ভ্যালু তোমরা কত পেয়ে গেলে 1। তাহলে এখন তোমাদের কি বার করতে হবে, এটা। তাহলে 1 মাইনাস 1 সমান সমান কি হবে 0। দেখো এইভাবে করলে তোমাদের কি টাইম লাগলো, কিন্তু তোমরা যদি ভ্যালু পুট মেথডের সাহায্যে করো, মুখে মুখেই কোশ্চেনটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, যখন স্লাইডটা দেবো তোমরা পরে যাতে বুঝতে পারো। ভ্যালু পুট মেথডে এক্স এর মান যদি 1 ধরি, তাহলে আমাদের কি বেরোবে, 0 বেরোবে, ঠিক আছে। পরের স্লাইডে আসি। আবার একটা কি এসছে, সরল এসছে, ঠিক আছে, আমরা সলভ করব। তো এখানে দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট করব। তাহলে 4 আর 3 কত হলো, 7 হলো। আচ্ছা, 8কে যদি আমরা কি করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে 4। তাহলে এখানে তোমার কি হচ্ছে 4 মাইনাস 7, তার মানে কত বেরোবে, -3। তাহলে -3 আর 3 যদি করি কত হবে, -9 হবে, ঠিক আছে। তাহলে এই পার্টটুকুর জন্য আমরা, এই যে পুরো পার্টটুকুর জন্য আমরা কি পেয়ে গেলাম, -9 পেয়ে গেলাম। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, 3/5, তাহলে এটা কি হবে, 3/5 হবে। -8 এর 4 কত হবে, 32 হবে, তাই তো। তাহলে এখানে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 32, এখানে হচ্ছে -9। তাহলে 32 আর 9 কত হবে, বলবে স্যার 41 হবে। তাহলে এখানে -41 লিখে দাও, কোনো অসুবিধা নেই। তো এখানে কত হবে 5, তাহলে 5, এখানে 3 হবে, আর এখানে কত হবে 205 হবে। তাহলে এটা কি হবে, -202, তার নিচে কি হয়ে গেল 5। তাহলে অপশন নাম্বার 4 কি হবে আমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেনে আসি আমরা। দেখো এখানে কি বলেছে, সেই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে যেটির সঙ্গে 25 যোগ করলে তা 25, 36, 40 দ্বারা বিভাজ্য হবে। তো এই কোশ্চেনটা করার নিয়ম কি, এই কোশ্চেনটার করার নিয়ম হচ্ছে 25, 36, 40-এর কি করতে হবে, এলসিএম করতে হবে। যেটা এলসিএম হবে তার থেকে কি করতে হবে, 25কে মাইনাস করতে হবে। তো এই প্রসেসটা করতে 25, 36 এলসিএম করে 25 মাইনাস করে করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো এই জন্যই বলছি তোমাদের কি করতে হবে, কিছু কমন সেন্স তোমাদের কাছে অ্যাপ্লাই করতে হবে। কি কমন সেন্স, তোমরা এখানে একটা দেখো, এটা কত আছে 25, এটা কত আছে 36, এটা কত আছে 40। তার মানে এই 36কে কত লেখা যায়, বললে স্যার 4 গুণ 9। তাহলে আমি কি করব, প্রত্যেকটার সাথে আমি নিজের থেকে 25 অ্যাড করব। তাহলে এটার সাথে যদি আমি 25 অ্যাড করি, দেখো এটা কত হচ্ছে 3750। তাহলে দেখো 7 আর 3 10, 10 আর 5 15, এটা কি 9 দিয়ে যায়, তাহলে এই অপশনটা হলো না। এখানে 25 তোমরা অ্যাড করো, তাহলে এটা কত হচ্ছে 1800। তাহলে এটা কি 9 দিয়ে যাচ্ছে, বললে হ্যাঁ স্যার যাচ্ছে। এটার সাথে 25 অ্যাড করো, তাহলে এটা কত হবে 2250। ঠিক আছে, এটা কি 9 দিয়ে যাচ্ছে, বললে হ্যাঁ স্যার 9 দিয়ে যাচ্ছে। ওকে, এবার এটা তো হবে না। তাহলে দুটো অপশন তুমি পেয়ে গেলে, এবার তুমি কনফিউজ হওয়ার কিছু নেই। এবার তুমি একটা জিনিস দেখো, 36-এ কি শুধু কি 9 ছিল, 4 গুণ 9 ছিল, তার মানে 4 দিয়েও যেতে হবে। তা 4 দিয়ে বিভাজিত নিয়ম কি, লাস্টের দুটোকে কি দিয়ে যেতে হবে, 4 দিয়ে যেতে হবে, বা লাস্টের দুটো 0 হবে। তাহলে 50-কে তো 4 দিয়ে যায় না, তাহলে এই অপশনটা কেটে গেল, একটা অপশনই তোমাদের রইলো।
জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের সলভ হয়ে যাবে। তোমাদের কি কোশ্চেনটাকে সলভ করারই দরকার নেই, যে লসাগু করে তারপর তার সাথে 25 মাইনাস করে সেই প্রসেস করারই দরকার নেই। অপশন থেকে এলিমিনেট করেই তোমরা কিন্তু কোশ্চেনটাকে কি করে নিতে পারলে, সলভ করে নিতে পারলে। তাহলে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার কি হলো 1775। এইভাবেই তোমরা কিন্তু এক্সাম হলে কোশ্চেনগুলোকে করবে। এইখানে 36 না দিয়ে এখানে ধরো তোমাদের যদি 55 দিত, তাহলে 55কে তোমরা ব্রেকডাউন করতে 5 × 11, তারপরে এই অপশনগুলোর মধ্যে থেকে তোমরা 11 ডিভাইসিবিলিটি রুল চেক করতে, অটোমেটিক তোমাদের কোশ্চেনটা অনেক কম সময় সলভ হয়ে যেত। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদেরকে আমি শেখাচ্ছি, তোমরা শিখে ইমপ্লিমেন্ট করো। তোমরা বিভিন্ন মকেও যদি ইমপ্লিমেন্ট করো, দেখবে তোমাদের অনেকটা নাম্বার কি হচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে সেশনটাকে শেয়ার করে দেবে, যাতে তারাও এটা থেকে উপকৃত হতে পারে। ওকে, আমরা পরের কোশ্চেন এবার আসছি। দেখো পরের কোশ্চেন তোমাদেরকে কি বলেছে, ই এবং সি পারস্পরিকভাবে একে অপরের সাথে কাজ করতে পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, এ সি এইচ এর সাথে কাজ করতে পারে, মানে এ আর সি এইচ এর সাথে কাজ করতে পছন্দ করে। এইচ এবং এল কারো সাথে কাজ করতে পছন্দ করে না। কারা অফিসে সবার থেকে বিচ্ছিন্নভাবে রয়েছে, মানে সবার থেকে একা একা রয়েছে, এটাই তোমাকে বার করতে বলেছে। তো তুমি সিম্পল এখানে দেখো কটা তোমরা দেখতে পাচ্ছ, মানে কজন আছে ব্যক্তি। বলে স্যার এ আছে, সি আছে, ই আছে, এইচ আর এল আছে, এই কজন আছে। এবার এখান থেকে আমরা খুঁজে বার করছি, দেখো যে কারা কাজ করতে পছন্দ করে না কারোর সাথে। বললে স্যার এইচ আর এল, তাহলে এইচ আর এল এর মধ্যেই কোনো একটা অ্যান্সার তোমাদের হবে যে এটাই সবচেয়ে বিচ্ছিন্ন আছে, কারণ এরা তো কারোর সাথে কাজ করতে পছন্দ করে না। ঠিক আছে, এইবার তুমি দেখো ই, ই কার সাথে কাজ করতে পছন্দ করে, সি এর সাথে। তাহলে ই আর সি, এটা তো হলো না। এ সি এবং এইচ এর সাথে কাজ করতে পছন্দ করে, তাহলে এইচ এর সাথে কি হচ্ছে, কে কাজ করতে পছন্দ করে, এ। এইচ পছন্দ করে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এ তো এইচ এর সাথে কাজ করতে পছন্দ করে। বললে হ্যাঁ স্যার। এবার দেখো এল, এল নিজেও কারোর সাথে কাজ করতে পছন্দ করে না, আর আমাদের কাছে যে অপশন দেওয়া আছে তাদের মধ্যেও কেউ এল এর সাথে কাজ করতে পছন্দ করে না। তার মানে এই যে বেচারা এল, এ কি হচ্ছে, একদম একা আছে, সবার থেকে আলাদা আছে। তাহলে এটা তোমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, এল। কারণ এল নিজে কারোর সাথে কাজ করতে পছন্দ করে না, আবার অন্য কেউ এল এর সাথে কাজ করতে পছন্দ করে না। এখানে এইচ আর এল যদি তোমরা দাও, এই অপশনটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এইচ হচ্ছে কারোর সাথে কাজ করতে পছন্দ করে না, কিন্তু এইচ কে কে পছন্দ করে, এ পছন্দ করে কাজ করতে। বুঝতে পেরেছো? তো এখানে দুটো অপশন কিন্তু হবে না, এইচ আর এল, শুধুমাত্র কি হবে, এল হবে। পরের কোশ্চেনে আমরা আসি, কি বলেছে, একজন ব্যক্তি 10 মিনিটে 500 মিটার দীর্ঘ একটি রাস্তাকে অতিক্রম করে, কিলোমিটার প্রতি ঘন্টায় ব্যক্তির গতিবেগ কত হবে? করতেই পারো, কোনো অসুবিধা নেই। এই কোশ্চেনটা মুখে মুখে হয়ে যায়। কিভাবে হয় দেখো, 10 মিনিট 500 মিটার, তাহলে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, তাহলে 6 দিয়ে গুণ করো। বলবে স্যার 3000, 3000 মিটার মানেই কত, 3 কিলোমিটার। মুখে মুখে হলো? বলে হ্যাঁ স্যার মুখে মুখেই হয়ে গেল। তাহলে তোমরা কেন পেন পেপার ইউজ করছো? যেই কোশ্চেনগুলো উইদাউট পেন পেপার হয়, সেগুলো উইদাউট পেন পেপার কোশ্চেনই তোমরা সলভ করে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে করে দেখাচ্ছি, সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তোমরা চেষ্টা করো মুখে মুখেই সলভ করার। তাহলে এটা কত হলো, 3000 মিটার, 3000 মিটার মানে 3 কিলোমিটার। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে, কি বলেছে, ভুল দিকে গাড়ি চালানো আজকাল একটা সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এর থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? চালকরা জানেন না কোন দিক থেকে তাদের গাড়ি চালানোর কথা। এখানে কোথাও কি এটা বলা আছে ড্রাইভাররা কি জানে কি জানে না? আমাদের কাছে যে স্টেটমেন্ট আছে এখান থেকে কি আমরা কোথাও জানতে পারছি যে ড্রাইভাররা কি জানে কি জানে না? তাহলে এটা তো আমি বলতে পারি না, এটা কি হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। এটা তোমাদের কি হয়ে গেল, মিথ্যে হয়ে গেল। দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। দেখো এখানে কি বলছে, ভুল দিক দিয়ে গাড়ি চালানোটা একটা অভ্যাস হয়েছে। তাহলে আমরা যদি ভুল দিক থেকে গাড়ি চালাই, তাহলে অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বেড়ে যাবে না কমে যাবে? বললে হ্যাঁ স্যার বেড়ে যাবে। তাহলে এই কনক্লুশনে কিন্তু আমরা এই স্টেটমেন্ট থেকে আসতে পারি। তাহলে এটা হয়ে গেল কি, ট্রু। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, কেবলমাত্র এককে অনুসরণ করে। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেন এসছি, একটা ত্রিকোণমিতির কোশ্চেন।
তো এই কোশ্চেনের জন্য তোমাদের একটা ফর্মুলা জানতে হবে, নাহলে এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে না। সেই ফর্মুলাটা কি আমি দিচ্ছি, লিখে দিচ্ছি, তোমরাও খাতায় এটাকে কিন্তু নোট করে রাখবে। cos 2a এটা মানেই হচ্ছে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। ঠিক আছে, তাহলে এইবার যদি আমরা এইখানে লিখি, ঠিক আছে, দেখো এটা কি হবে 1 মাইনাস, এই সরি প্লাস আছে এটা, cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। একইভাবে এখানে কি হবে 1, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস cos স্কয়ার a প্লাস কি হবে বলবে স্যার সাইন স্কয়ার a। ঠিক আছে, এবার তোমরা একটা ফর্মুলা জানো কি, বলবে স্যার তোমাদেরকে আমি লিখিয়েছিলাম cos স্কয়ার থিটা সমান সমান 1, তাই তো? তাহলে এবার দেখো এখান দিয়ে cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, একইভাবে সাইন স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই না? তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করছি। কোথায় অ্যাপ্লাই করছি একটু ভালো করে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে এই cos স্কয়ার a কে যদি আমরা সরিয়ে দিই তাহলে আর কি পড়ে থাকছে 1 মাইনাস সাইন স্কয়ার a। ওকে, এইখানে যদি এই cos স্কয়ারটা, এই যে 1 মাইনাস cos স্কয়ার a, এই পার্টটুকু দেখো 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে এটার জন্য কি লেখা যায় সাইন স্কয়ার a লেখা যায় না, যায় না বললে হ্যাঁ স্যার লেখা যায়। এখানেও 1 আর এই যে মাইনাস সাইন স্কয়ার a, তাহলে এটার জন্য কি লেখা যায় cos স্কয়ার a। তাহলে এই জিনিসটাই কি করবো আমরা লিখবো পরের লাইনে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা লিখি এখানে কি লিখবো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a। ওকে, এখানে কি লিখবো সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a। তাহলে এটা কি হবে বলবে স্যার এটা হবে 2 cos স্কয়ার a, এটা হবে 2 সাইন স্কয়ার a। তাহলে 2 2 কেটে গেল, তাহলে cos বাই সাইন মানে কি বলবে স্যার cot স্কয়ার a। তাহলে রুট করলে এটা কি, রুটটা বেরিয়ে গেলে এখানে কি হবে cot a। তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে বলবে স্যার আমাদের আনসার হবে cot a। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে আসি। এখানে বলেছে 120টি কলমের ক্রয় মূল্য হলো, আচ্ছা এখানে এক্স হবে, এক্সটি কলমের বিক্রয় মূল্যের সমান যদি এতে লাভ 25% হয় তাহলে এক্স এর মান কত। তাহলে দেখো তোমরা কি জানো 25%, এটা মানে কি বলবে স্যার 1/4, তার মানে কস্ট প্রাইস যদি হয় 4 তাহলে সেল প্রাইস কত হবে 5। ব্যাস, এবার তোমাকে এখানে কি বলেছে যে এক্স এর মান কত হবে। তাহলে এখানে দেখো 120টা মূল্য ক্রয় মূল্য, তার মানে আমাকে কি হচ্ছে 120টা ক্রয় মূল্য কতগুলোর বিক্রয় মূল্যের সমান হবে। তাহলে 120টা ক্রয় মূল্য আমার কম বিক্রয় মূল্যের সমান হবে, তবেই তো আমার লাভ হবে, তাই না? তার মানে এখানে 120 যে ভ্যালুটা, এই ভ্যালুটা কার ভ্যালু বলবে স্যার এসপির ভ্যালু। তাহলে 5 মানে 120, তাহলে 1 মানে কত বললে স্যার 24, তাহলে 4 মানে কত হবে 4কে 24 দিয়ে যদি গুণ করো কত হবে 96। তাহলে এটার আমাদের কারেক্ট অ্যান্সার হলো কি 96। ঠিক আছে, এটা তোমরা আরেকভাবেও বার করতে পারতে, কিভাবে না বার করে অপশন থেকেও করতে পারতে। যখনই দেখলে 4 আর 5, তাহলে 5টা হচ্ছে কি বলবে স্যার এসপি, তাহলে আমাকে সিপি বার করতে গেলে এখন কি হতে হবে 4। তাহলে এই অপশনগুলোর মধ্যে 4-এর মাল্টিপল কে, এই একটা অপশনই 96 অপশনটাই শুধু হচ্ছে 4-এর মাল্টিপল, বাকিগুলো দেখো 4 দিয়ে যায় না। এইভাবেও কোশ্চেনটাকে সলভ করা যায়। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি তাহলে আমরা। দেখো কি বলেছে এক্স কস 45 সাইন 120 প্লাস সাইন 60 মাইনাস এক্স 90 ডিগ্রি প্লাস 1 হয়, তাহলে এক্স এর মান তোমাদের বার করতে বলেছে। তো ঠিক আছে, আমরা কোশ্চেনটাকে সলভ করি। কিভাবে করব দেখো এখানে কি আছে এক্স ইন্টু কস 45, কস 45 মানে কি 1/√2, তারপরে কি আছে সাইন 120। তো তোমাদের আমি সাইন 120 মানে কত হয় সেটা একবার বলে দিই। দেখো এখানে তোমার কি হচ্ছে অল সাইন
ট্যান কস। এটা তোমরা জানো আশা করি, না জানলে আমাকে একটা কমেন্ট করে জানাবে, এই কোয়াড্রেন্টের আমি সলভ করিয়ে দেবো। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এটা কি হচ্ছে 90 প্লাস 30 হচ্ছে 120টা। তাহলে এখানে কি হচ্ছে সাইন, সাইনটা কিসে কনভার্ট হয়ে যাবে বলবে স্যার কসে, আর এখানে কি হবে 30, আর এখানে যেহেতু সেকেন্ড কোয়াড্রান্টে আছে তাহলে সাইনের মান কি পজিটিভই হবে। তাহলে এইখানে সাইন 120, সাইন 120, এটার মানে কি বলবে স্যার কস 30। তাহলে কস 30-র মান কত, কস 30-র মান হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম। এটা যদি তোমরা মুখে মুখে করতে পারতে এত টাইম লাগতো না, ফটাফট তোমরা করতে পারতে। তাহলে এটা কি হলো √3/2 প্লাস sin60, তাহলে sin60-র মান কত √3/2 ইন্টু মাইনাস এক্স, আর এক্স 90 ডিগ্রি মানে কত 1, তাহলে এক্স গুণ 1 প্লাস 1। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেল? বললো হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার তোমরা যদি দেখো এখানে কি হচ্ছে এক্স ইন্টু √3, এখানে হচ্ছে 2√2 প্লাস এখানে হচ্ছে √3/2, এখানে হচ্ছে মাইনাস এক্স প্লাস হচ্ছে কি 1। এইবার তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কি কাজ করতে পারো, এখানে দেখতে পাচ্ছ কি 2√2, তাহলে 2√2 দিয়ে তোমরা সবাইকে কি করতে পারো মাল্টিপ্লাই করে দিতে পারো অটোমেটিক। তাহলে তোমাদের কি হবে জায়গাটা অনেকটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা সবাইকে যদি এখন 2√2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা দেখো কি হবে 2√2 কেটে যাবে এখানটাতে, তাহলে এটা কি হবে এক্স তারপরে √3 হবে প্লাস, এবার এটাকে যদি আমরা 2√2 দিয়ে গুণ করি দেখো 2 কেটে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে বলবে স্যার এটা হয়ে যাবে প্লাস √6। আচ্ছা এখানে তাহলে কি হয়ে যাবে মাইনাস এক্স, এখানে কি হয়ে যাবে 2√2, আর 1 দিয়ে গুণ করলে 2√2 হয়ে যাবে। এইবার তোমাদের এই পার্টটাকে এই দিকে নিয়ে আসতে হবে, তাহলে এদিকে যদি আসে এটা কি হবে x√3 প্লাস এক্স 2√2, আর এখানে কি আছে 2√2, আর এটা মাইনাস কি হয়ে যাবে 6 হয়ে যাবে। এবার তোমরা এখানে দেখো এক্স তোমাদের কি হচ্ছে কমন চলে যাচ্ছে, বললে হ্যাঁ স্যার এক্স কমন চলে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে √3 প্লাস 2√2। তাহলে এখন যদি আমাকে এক্স এর মান বার করতে হয়, এটা আমি তোমাদের লিখে দিই, যতটা কম লেখে আমাদের করা যায়, এটা সমান সমান এটা হচ্ছে, তাহলে এখন যদি তোমাদেরকে এখান দিয়ে এক্স বার করতে হয় এটা কি হবে এটার নিচে চলে যাবে, তাহলে এই পার্টটাই আমি করব ডাইরেক্ট, এত কিছু আমি লিখবো না, ডাইরেক্ট আমি এক্স এর মান এখানে বার করব। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো এক্স, তাহলে এখানে কি হচ্ছে 2√2 মাইনাস √6, এর নিচে কি চলে আসবে 2√2 প্লাস √3, এটাই আসবে। এবার তুমি অপশানগুলো একবার চেক করো, অপশান নাম্বার 2 এটা হয়ে গেল তোমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবেই কোশ্চেনটাকে কি করতে হবে সলভ করতে হবে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে তোমাদের, তোমাদেরকে কি বলেছে এমন ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী অঞ্চলটিকে নির্বাচন করুন যারা লেখক, গায়ক, নৃত্যশিল্পী কিন্তু অভিনেতা নন। তাহলে আমি তোমাদেরকে বলেছি যখনই এরকম টাইপের কোশ্চেন আসবে তোমাকে দেখতে হবে যে কোনটা নয়, তাহলে আগে কি করতে হবে সেটাকে তোমাদের বাদ দিতে হবে। তাহলে এখানে বলেছে দেখো অভিনেতা নয়, তাই না, তাহলে তোমরা সবার ফার্স্টে কি করবে অভিনেতার যে পার্টটা অ্যাক্টার, এই পুরো পার্টটাকে তোমরা কি করবে বাদ দিয়ে দেবে। তাহলে এই পুরো পার্টটা কি হচ্ছে নয়, এই পুরোটাই হচ্ছে, আমি জাস্ট এটুকু তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে এই পুরো পার্টটা যদি না হয় তাহলে বাদ বাকি পার্টটা কি হবে বললে হ্যাঁ স্যার হবে। তাহলে এখানে তোমাদেরকে এখন কি করতে বলেছে, কি বার করতে হবে বলছে লেখক, গায়ক আর নৃত্যশিল্পী। তাহলে তোমরা যদি এখানে একটা জিনিস দেখো, তার মানে এই যে তিনটে পার্টের কোনটা কমন পার্ট আছে, এই তিনটে পার্টের কোনটা কমন পার্ট আছে সেটাই তোমাদেরকে কি করতে হবে খুঁজে বার করতে হবে। তাহলে তুমি যদি দেখো এখানে কি হচ্ছে কে, তাহলে কে কোথায়, কে তো অলরেডি কেটে গেছে এটা হবে না। তারপর হচ্ছে ইও কেটে গেছে, তারপরে হচ্ছে জে আছে, তারপরে হচ্ছে এফ, দেখো এফও এখানে কেটে গেছে, তাহলে একটা অপশনই তোমাদের পড়ে আছে জে। এইভাবেই কোশ্চেনগুলোকে করবে, তোমাদের ভুল হওয়ার চান্সেস একদম কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তোমাদের কোশ্চেনটা কি হবে পুরোপুরি ঠিক হবে। তাহলে তোমাদের আনসার কি হলো, তোমাদের আনসার হচ্ছে গিয়ে কি জে। এইভাবেই কোশ্চেনগুলোকে তোমরা কি করবে সলভ করবে। পরের কোশ্চেনে আমরা চলে আসি।
এটা একটু মুছে দিই। দেখো কি বলেছে এখানে, তোমাদের হচ্ছে কি একটা সিরিজ এসছে, তো সিরিজ আমরা করব, কোনো অসুবিধা নেই। দেখো এখানে কি হচ্ছে সি, তাহলে তোমরা যদি দেখো সি মানে কত, সি মানে হচ্ছে 3, তারপরে কি আছে এফ, এফ মানে 6, আই মানে কত হচ্ছে 9, তাহলে অবভিয়াসলি এবার কত হবে, বলবে স্যার 12। তাহলে 12 মানে কি, 12 মানে হচ্ছে গিয়ে এল। এবার দেখো অপশানে একটা অপশানে কি আছে, এল আছে, তোমাদের আর করারই দরকার নেই, নেক্সট কি হবে সেটা বার করারই দরকার নেই। ঠিক আছে, এইভাবেই কোশ্চেনগুলোকে সলভ করবে। আর যদি করতে চাও করতে পারো। দেখো এক্স, এক্স মানে কত 24, ইউ মানে কত 21, আর মানে কত 18, তাহলে এবার তোমাদের কত হবে, বলবে স্যার এবার হবে 15, তাহলে 15 মানে কত ও, তাহলে এল এর পরে কত হলো ও। কিন্তু করার দরকার ছিল না, এল দেখে অপশন দেখেই বেরিয়ে যেত। তাহলে পরের কোশ্চেনে আসি এবার আমরা। অশোক তার মাসিক আয়ের 10% ব্যয় করে, প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে, তার মাসিক আয় কত। তাহলে আমরা কি জানি, সেভিংস হচ্ছে গিয়ে কি ইনকাম থেকে ব্যয়টাকে বাদ দিলে, তাহলে 10%, 10% মানে কি, বলবে স্যার 10%, এটা মানেই হচ্ছে 1/10। তাহলে 10 টাকা যদি ইনকাম করে, 1 টাকা কি করে খরচ করে, তাহলে সেভিংস কত টাকা করে, বলবে স্যার 9 টাকা। তাহলে এই 9-এর ভ্যালুই কি এটা, তাহলে 1-এর ভ্যালু কত হবে 600, আর 10-এর ভ্যালু কত হবে 6000। এই কোশ্চেনটা কি মুখে মুখে করা যেত, বললে হ্যাঁ স্যার এই কোশ্চেনটা মুখে মুখে করতে পারতাম, তাহলে করে ফেলতে ব্যাস। তাহলে এখানে কি হচ্ছে, সরি, এখানে তো যদি কোশ্চেনটা আমি তোমাদের জন্য করি, তাহলে 9-এর ভ্যালু কত, বললে স্যার 5400, তাহলে 1-এর ভ্যালু কত 600, আর 10-এর ভ্যালুই তো বার করতে বলেছি ইনকাম, সেটা হচ্ছে কত 6000। ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা আমাদের মুখে মুখেই সলভ হয়ে যেত। পরের কোশ্চেন কি বলেছে, 48 আর 65 লসাগু কত। এইখানেও দেখো তোমাদের একটুখানি কমন সেন্স অ্যাপ্লাই করতে হতো, যে এখানে কি আছে 48 আর 65 আছে, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তোমাদের লসাগু কি হবে 48 আর 65কে গুণ করলেই পেয়ে যাব, 48 হবে না, 1 হবে না, 65 হবে না, ব্যাস। আমাকে কোনো রকম বার করার তো দরকার নেই, আমি ডাইরেক্ট অপশন দেখে এটা করে নিতে পারলাম, তাই না, কারণ 48 ইন্টু 65 যদি আমরা করি, তার আমরা কি পাচ্ছি 3120, সেটা আমরা এখান থেকে অপশন দেখেই করে নিলাম, আমাদের নিজেদেরকে করার দরকার নেই। আচ্ছা পরের কোশ্চেন দেখো, খুব একটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব একটু ভালো করে দেখবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে কি বলেছে, এ কট থিটা সমান সমান তোমাদের কি বলেছে বি বলেছে, তাহলে এখান থেকে তোমরা কি লিখতে পারো, কট থিটা মানে কি, বলবে স্যার বি বাই এ, এটা দিকে আসলে হয়ে গেল। কট থিটা মানে কি, বলবে স্যার কস থিটা বাই সাইন থিটা, তাহলে এটা মানে হচ্ছে বি বাই এ। ঠিক আছে, এবার দেখো, এইবার তোমরা জাস্ট সিম্পল একটা কি করতে পারো, তোমাদেরকে যেটা বলেছে সেটা তোমরা এখানে আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। দেখো তোমাদেরকে কি বার করতে বলেছে, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা বাই কি বলেছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটা তোমাদেরকে বলেছে। তো তোমাদের আমি কি জানি, যখন আমাদের কোনো কোশ্চেন তোমাদের কি আসে রেশিওতে আসে, তো তোমরা সেটাকে সেটার ভ্যালু হিসাবে ধরেই নিতে পারো। তাহলে তোমরা ধরে নাও কস থিটা মানে হচ্ছে বি আর সাইন থিটা মানে কি হচ্ছে এ, তাহলে এই ভ্যালুটাকে তোমরা ধরে নাও, তোমরা সিম্পল ধরে নাও যে সাইন থিটা মানে কি এ, এখানে আমি লিখে নিচ্ছি ধরি, আর এখানে কি হচ্ছে কস থিটা সমান সমান তোমরা ধরলে বি। এই ধরি ফড়ি এসব কিন্তু পরীক্ষার হলে লিখবে না, সিম্পল তোমরা করে মানগুলো বসাবে বেরিয়ে যাবে। তাহলে এ আর কস থিটা মানে কি, বলবে স্যার কস থিটা মানে বি, তাহলে এটা কি হয়ে গেল এ বি, মাইনাস বি আর সাইন থিটা মানে এ, তাহলে এটা কি হয়ে যাবে এ বি। আচ্ছা এখানে কি হয়ে যাবে এ বি প্লাস এ বি, তাহলে এ বি থেকে এ বিকে মাইনাস করলে কি হবে 0, তার নিচে 2ab, তাহলে 0কে যাই দিয়ে ভাগ করি না কেন অ্যান্সার কি হবে, বলবে স্যার 0, বেরিয়ে গেল, ব্যাস। এইভাবেই কোশ্চেনগুলোকে সলভ করবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমরা ত্রিকোণমিতি দেখে ভয় পাও, কিছু ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই আছে। তাহলে এই কোশ্চেনে তোমাদের কারেক্ট আনসার কি হলো, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন এবার আমরা চলে আসি। দেখো এখানে আবার একটা কি দিয়েছে, সরল দিয়েছে,
তাহলে তোমরা করো, এটা কি বলেছে, এই পার্টটা আছে, এই পার্টটার সাথে 16 কি আছে, গুণ আছে। ঠিক আছে, তো দেখো a প্লাস বি এর সাথে যদি আমরা এক্স গুণ করি, তার মানে কি এর সাথে একবার কি করি, এক্স গুণ করি, বি এর সাথে একবার কি করি, এক্স গুণ করি। এটা হয় না, হয় না বললে হ্যাঁ স্যার এটা হয় তো। তাহলে অনেকে তোমরা কি করতে, এইটাকে প্রথমে যোগ করতে, তারপর এটা দিয়ে করতে, তোমাদের অনেকটা কি হয়ে যেত, সময় চলে যেত। কিন্তু সেটার তো আমাদের এখানে দরকারই নেই, কারণ আমরা কি করব, আমরা একটু স্মার্টলি এই কোশ্চেনগুলোকে ট্যাকেল করবো। আমি এখানে লিখলাম, তাহলে 1/2 × 16 যদি করি কত হবে, বলবে স্যার 8 হবে। 1/4 × 16 মানে কত হবে, 4 হবে। তাহলে 8 আর 8 16 আর 4 কত হয়ে গেল, 20। ব্যাস হয়ে গেল আমাদের আনসার। বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে আসি। কেউ না বুঝতে পারলে এটাই করেছি, দেখো এখানে আমি কি করেছি, এই পার্টটা 1/2 প্লাস 1/4 ইন্টু 16 ছিল, তো আমি 1/2 দিয়ে 1/16 করেছি গুণ। তাহলে কত হয়েছে, 8 হয়েছে। 1/4 কি করেছি, আবার 16 দিয়ে করেছি, এখানে কত হয়েছে, 4 হয়েছে। 8 আর 4, এই পার্টটাই আমি কি করেছি, মনে মনে করে নিয়েছি। পরের কোশ্চেনে আসি আমরা। দেখো কি বলেছে, পি আই এটা সমান সমান কি বলেছে, ওয়াই। ওকে, এস ডি এটা সমান সমান কি বলেছে, ডাব্লু। আর তোমাকে জি এন এটা সমান সমান বার করতে হবে। তো দেখো এখানে পি মানে কত, বলবে স্যার পি মানে হচ্ছে 16, আর আই মানে কত, 9। তাহলে 16 আর 9 কত হচ্ছে, 25। ওয়াই মানে কি, 25। তার মানে দুটোকে যোগ করে হচ্ছে। ঠিক আছে, পরেরটা এই লজিকটা দেখি আসে কিনা। 19 আর 4 কত হচ্ছে, 23। ব্যাস। তাহলে জি মানে কত, বলবে 7। এন মানে কত, 14। 14 আর সাথে কত, 21। তাহলে 21 মানে কত, ইউ। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে, বলবে স্যার ইউ, অপশন 3। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো এক্সামে যখনই এরকম এত বড় টাইপের অঙ্ক দেখবে, তোমরা কি করবে, সেই কোশ্চেনটাকে কি করবে, স্কিপ করবে। যত সোজা বড় হোক সেটা পরের কথা, তোমরা ফার্স্ট অ্যাটেম্পটে কি করবে, স্কিপ করবে। সেকেন্ড অ্যাটেম্পটে স্কিপ করবে, মানে তোমরা এটাকে মার্ক করে রাখবে যে আমি এটাকে পরে চেষ্টা করব। তো সেকেন্ড অ্যাটেম্পটে এই কোশ্চেনগুলোকে কিন্তু ট্রাই করবে। প্রথম অ্যাটেম্পটে কখনোই কিন্তু এত বড় বড় কোশ্চেন ট্রাই করবে না, কারণ এখানে অনেক কিছু ডেটা আছে, কন্ডিশন আছে। তো বড় কোশ্চেনে পড়তে পড়তে একটা ডেটা যদি তোমার ভুল হয়ে যায়, কোশ্চেনটা তুমি সলভ করতে পারবে না। তো সেই কারণে কি করবে, অলওয়েজ তোমরা বড় কোশ্চেন যখনই দেখবে, সেই কোশ্চেনগুলোকে পরে এসে তোমরা অ্যাটেম্প্ট করবে। ঠিক আছে, এখানে বলেছে 7 জন বন্ধু ধনুকাকৃতি খিলানের মধ্যে ভেতরের দিকে মুখ করে বসে আছে। তাহলে ধনুকাকৃতি মানে হচ্ছে, মানে অর্ধেক চাঁদের মতো এরকম টাইপের, বুঝেছো? তাহলে এবার আমরা করি, একটা ড্র করি। ঠিক আছে, এটাকে একটু উপরের দিকে তুলে নিই। দেখো সবাই হচ্ছে কি ভেতরের দিকে মুখ করে আছে, এরকম ভাবে আছে। ঠিক আছে, এখানে কজন আছে, 7 জন আছে। ঠিক আছে, তাহলে আমরা 7টা দাগ দিয়ে দিই। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। ওকে, এবার কি বলেছে, বলেছে আর এবং ভি কোণার দিকে বসে আছে। তাহলে এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে ভি, বা এটা কি হতে পারে, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে ভি। ঠিক আছে, এবার কি বলছে, টি বলছে আমার ডান দিকে 2 জনের বেশি ব্যক্তি বসে আছেন এবং আর হলো শেষ ব্যক্তি। তার মানে টি এর ডান দিকে, তাই না? মানে টি যদি এইখানে কোথাও একটা হয়, এইখানে 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 কোথাও একটা হয়, তার শেষে কে হচ্ছে আর। তার মানে আমরা বুঝে গেলাম যে এই জিনিসটা আমাদের হবে না। কোনটা আমাদের হবে না, এইটা আমাদের হবে না। এই যে এই নিচেরটা আমাদের হবে না, কারণ আর হচ্ছে ডান দিকে, এটা আমরা বুঝে গেছি। তাহলে এখানে আমাদের কি হবে, ভি হবে। এটা ক্লিয়ার হয়ে গেলেন। কিউ বললেন আমার বাম দিকে 3 জন ব্যক্তি বসে আছেন, যার মধ্যে ভি হলো শেষ ব্যক্তি, তাই তো? তাহলে কিউ বলেছে ভি হচ্ছে শেষ ব্যক্তি, আর কত নম্বরে হচ্ছে, 3 নম্বরে। তাহলে এটা হচ্ছে দেখো 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে এখানে কে বসে আছে, এখানে বসে আছে হচ্ছে কিউ। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে এগুলো মুছে দিই।
এবার কি বলেছে, এস এবং ভি একে অপরের পাশে বসে আছে, তাহলে এস এর পাশেই কে বসে আছে, ভি বসে আছে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে গেল, এস হয়ে গেল, ওকে। এবার আমাকে কি বলেছে, টি হচ্ছে আমার ডান দিকে দুজনের বেশি ব্যক্তি আছে, তাহলে এখানে যদি টি হয়, এখানে তো দুজন আছে, হবে না, দুজনের বেশি হবে, তার মানে টি কোথায় বসে আছে, বলবে স্যার টি এখানে বসে আছে, ব্যাস আমাদের কিন্তু কোশ্চেন সলভ হয়ে গেল। কোশ্চেনে কি বলেছে, যে টি এর বাম ও ডান দিকে কতজন ব্যক্তি আছে, তাহলে টি এর ডান দিকে কজন আছে, বলবে স্যার দুজন আছে, আর বাম দিকে কজন আছে, চারজন আছে, তাই তো। তাহলে এখানে কি হবে, 4 এবং 2, ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেল। এইভাবেই কোশ্চেনটাকে তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে, ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা আসি। দেখো কি বলেছে, a/b সমান সমান √7 × √3, তাহলে তোমাকে 3a + 2b আর 3a, সরি এখানে মাইনাস হবে, এটা এক মিনিট, এখানে এটা কি হবে, মাইনাস হবে, 3a - 2b এর মান কত হবে। তো তোমাদেরকে আমি কি বলেছি, যখনই কোনো ইস্টু দেওয়া থাকবে সেটার মানটাকে তোমরা ধরে নিতে পারো, যে এর মানকে তোমরা √7 ধরে নাও, বি এর মানকেও তোমরা √3 ধরে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমি যদি এটাকে লিখি, ঠিক আছে, এখানে আমি কি লিখছি 3, তাহলে এখানে কি হচ্ছে, এটা কি হচ্ছে 3√7 + 2b, তাহলে এখানে কি হচ্ছে 2√3। ক্লিয়ার হলো এই পর্যন্ত, বললো হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে কি হচ্ছে 3√7 - 2√3, এটা হয়ে গেল। এইবার দেখো অপশানে কিন্তু কোথাও এরকম অপশান নেই, তো তোমাদেরকে জাস্ট অপশানগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে √21 সবকটা অপশানে আছে, তার মানে √21টা কি করে আসছে। তোমরা আমাকে বলে যে √21টা কি করে আসছে, বললে স্যার √21 তখনই পসিবল যখন √7 তার সাথে √3কে যদি আমরা গুণ করি তবে আমরা √21 পাই। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার এই প্রবলেমটায় কোথাও একটা √21 আসবে, তো সেটা তখনই পসিবল। দেখো 3 মানেই কি, বলবে স্যার √3 আর √3, তাহলে এইখানে যে আমার 3 আছে, এই √3টা এখান দিয়ে কি করছে, কমন নিচ্ছে, এখানে কমন নিচ্ছে, তাহলে এই পার্টটুকুই এখানে তোমাদের কি হচ্ছিল, অপশানগুলো দেখে বুঝতে হতো। তাহলে আমি যদি √3 এখান দিয়ে যদি কমন নিই, তাহলে এটা কত পাবো, বলবে স্যার এটা হবে √21, এটা হবে +2, এখান থেকেও যদি আমরা √3কে কমন নিই, এখানে কি হবে √21 - √2। তাহলে এবার তোমাদের কি হচ্ছে একটু ভালো করে দেখো, √3 কেটে গেল, কেটে দাও, তাহলে এখানে কি হবে, এটাকে সাজিয়ে লেখো 2 + √21, এটাকে সাজিয়ে লিখলে হবে -2 + √21। তাহলে দেখো কোন অপশনটা হচ্ছে, অপশন নাম্বার 2, এটা হলো কারেক্ট আনসার। বোঝা গেছে। পরের কোশ্চেন এবার আমরা আসি। দেখো কি বলেছে এখানে কোশ্চেনটা, আমি কোশ্চেনটা একটু সাইডে টুকে নিচ্ছি, তোমরা পড়তে থাকো একই সাথে। দেখো না তোমাদের কি বলেছে, এ এটা সমান সমান বলেছে 3/7b, এটা তোমাদেরকে বলে দিয়েছে, তারপর এটার মান তোমাদেরকে বার করতে বলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তোমরা কি লিখতে পারবে, বলবে স্যার বিটাকে নিচে নিয়ে আসুন, a/b সমান সমান 3/7, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এর মান আমরা 3 ধরতে পারি, বি এর মান আমরা কি ধরতে পারি, 7 ধরতে পারি। তো এটা কি আমাদের কি কোনো লেখার দরকার ছিল এই পুরো পার্টটা, বললে না স্যার এটা কোনো লেখার দরকার ছিল না, আপনি এখান থেকে ডাইরেক্ট আপনি নিজেই বুঝে নিতে পারতেন, তাই না। তার মানে এ কে আমরা 3 ধরতে পারি, বি কে আমরা কি ধরতে পারি, 7 ধরতে পারি। এবার আমাদের বার করতে বলেছে এটা 8a - b 2a + 3b, তাই না। তাহলে এই ক্যালকুলেশনগুলোও কিন্তু আমরা মুখে মুখে করতে পারি। দেখো 8a, এ মানে কত 3, তাহলে 3 8 কত হলো 24, তার থেকে 7 বাদ দেবো, বি এর ভ্যালু 7, 2 তাহলে 3 দুগুণী কত 6, আর 3 7 21, তাহলে 24 থেকে 7 চলে গেলে 17, আর এখানে কত হবে 27, তাহলে অপশন নাম্বার 2 হবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা আসি। দেখো এখানে কি বলেছে, চার্জার কি আছে, চার্জারকে বলেছে 129, তাহলে হিঞ্জকে কিভাবে সংকেতবদ্ধ করব, ওকে। তাহলে আমরা কি জানি, প্রত্যেকটার এখানে কোড যদি লিখি, ঠিক আছে,
দেখো সি মানে কত, বলবে স্যার 3, এইচ মানে 8, 1, আর মানে হচ্ছে 18, জি মানে হচ্ছে 7, ই মানে 5, আর আর মানে হচ্ছে 18। তাহলে এই সবকটাকে যদি তোমরা আবার যোগ করো, দেখো 8 আর 3 11, আর একে 12, 12 আর 18 হচ্ছে 30, আর সাথে 37, 37 আর 5 হচ্ছে 42, আর 18 কত হচ্ছে 60। কিন্তু এখানে 129 আছে, তার মানে এটা কি হতে পারে, বলবে স্যার এটা অপোজিটও হতে পারে। মানে সি কে 3 না ধরে সি কে কি ধরতে পারে, 24 ধরতে পারে, এইচ কে কত ধরতে পারে, 19 ধরতে পারে। তাহলে এখন কি তোমরা আবার উল্টো করে করবে না, তোমরা যখনই এরকম হবে তোমরা সবসময় একটাই বার করবে। কি করবে, একটাই বার করবে। এবার যদি তোমাদেরকে অপোজিট বার করতে হয়, মানে এর কোড কি হতে পারে 26 হতে পারে, বি এর কোড কি হতে পারে 25 হতে পারে, তখন কি তোমরা আলাদা করে করবে, কখনো করবে না। তোমরা দেখবে এখানে কাউন্ট করবে কটা লেটার আছে। তো তোমরা এখানে দেখো 3টে, 2টো 5টা, 2টো 7টা আছে। তোমরা সিম্পল 7কে কি করবে, 27 দিয়ে গুণ করবে। তাহলে 7 20 40, 7 7 49, 189। তার থেকে যে কোডটা বেরিয়েছে সেটাকে কি করবে, মাইনাস করে দেবে। তাহলে হচ্ছে এর অপোজিট কোড। দেখো অপোজিট কোড কত এসছে, 129। এইভাবেও কিন্তু করা যায়। তোমাদের উল্টে উল্টে করতে গিয়ে তোমাদের অনেক সময় টাইম চলে যায়, তোমরা সিম্পল যেটা তোমরা জানো সেটা দিয়েই করো, তারপর সেটাকে গুণ করে মাইনাস করে দাও। তো একইভাবে তোমরা যদি এখন তোমাদেরকে কি বার করতে হয়, হিঞ্জ বার করতে হয়। ঠিক আছে, আমি এটা তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি, HINGES। ঠিক আছে, তাহলে এইচ মানে কত হচ্ছে, বলবে স্যার এইচ মানে হচ্ছে 8, আই মানে হচ্ছে 9, 14, জি মানে 7, এখানে হচ্ছে 5, আর এস মানে হচ্ছে 19। তাহলে সব কটাকে যদি আমরা করি, 8 আর 9 17, 17 আর 14 31, 31 আর 7 হচ্ছে 38, 38 আর 5 হচ্ছে 43, 43 আর 9 52, আর 10 এখানে কত হচ্ছে 62। তাহলে এখানে টোটাল কত আছে, 3টে 2টো 6টা। তার মানে 6 × 27 যদি তোমরা করো, কত হচ্ছে 6 7 6 20, 120, 6 7 42, 162। তার থেকে তোমাদের 62কে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তোমরা কত পাবে, 100। তাহলে তোমাদের আনসার কত হয়ে গেল, 100। এইভাবে যদি করো তোমাদের অনেক সহজেই তোমরা কি করতে পারবে, অ্যান্সারটা বার করে নিতে পারবে। ঠিক আছে, পরের কোশ্চেন এবার আমরা আসি। দেখো এখানে বলেছে বিকাশ 30,000 টাকায় একটা পুরনো বাইক কিনে মেরামত করে 5,000 টাকা ব্যয় করেছে। যদি সে 42,000 টাকা বিক্রি করে তাহলে কতটা লাভ হয়েছে। তাহলে তোমরা এখানে দেখো সব কটাতেই হাজার হাজার আছে, তোমরা হাজার টাকা ধরলেই না। তোমরা সিম্পল কি করলে, এখানে দেখো ধরলে 30, আর এখানে 5, তাহলে টোটাল ওর কত খরচা হয়েছে, বললে স্যার ওর 35 খরচা হয়েছে। কততে বিক্রি করেছে, এটা হচ্ছে সিপি। কততে বিক্রি করেছে, 42-এ বিক্রি করেছে। তাহলে কতটা প্রফিট হয়েছে, বললে 7। তাহলে 42-এ প্রফিট, এই 42 না সরি, তাহলে তোমার 35-এ প্রফিট হয়েছে কত, 7 টাকা। তার মানে কত হয়ে গেল, 1/5। 1/5 মানেই কত, তোমরা বললে স্যার 20%। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু উইদাউট পেন পেপার তোমরা এটাকে সলভ করে নিতে পারতে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। কি বলেছে দেখো, x/y = 2/3। তাহলে এটার মান বার করতে হবে। তাহলে তোমাদের সিম্পল কি বলেছি, যে x এর মান ধরে নাও 2 আর y এর মান ধরে নাও কি 3। তাহলে তোমরা এখানে যদি পাচ্ছ কি, দেখো 5 × 2 যোগ এখানে কি পাচ্ছ, 3 × 3। এর সাথে তোমাদের অনুপাত করতে হবে 5 × 2 বিয়োগ 3 × 3। তাহলে তোমাদের কি হচ্ছে 10, আর এখানে কত হচ্ছে 19, আর 10 থেকে 9 বাদ গেলে, তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে গেল, 19:1। আচ্ছা, পরের কোশ্চেনে কি আছে দেখো, ভেন ডায়াগ্রাম দেওয়া আছে। এবার তোমাদেরকে কি বলেছে, খুঁজতে বলেছে। কি কি আছে আগে দেখে নাও, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স আর লয়ার। তাহলে দেখো ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এদের মধ্যে কি কমন কিছু আছে, বললে না স্যার এরা প্রত্যেকেই হচ্ছে একে অপরের থেকে আলাদা। তার মানে 3টে ডায়াগ্রামই কি হবে, আলাদা হবে। এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার 2। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশান নাম্বার 2। সরি, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলেছে দেখো, এ কে 26 লেখা হয়েছে, ও কে 12 লেখা হয়েছে, তাহলে অ্যামাজনকে কিভাবে লিখবো। তো তোমরা জাস্ট একটুখানি যদি তোমরা কোশ্চেনটাকে অবজার্ভ করো ভালো করে, হ্যাঁ,
দেখো এখানে কি আছে, এ আছে, এখানে এন আছে। দেখো প্রত্যেকটা অপশানে কি আছে, 26 আছে, এখানে কি আছে, 13 আছে। এবার দেখো এই সেকেন্ড অপশানে দেখো প্রত্যেকটাই কি আলাদা আছে, 12, 13, 15, 14। তার মানে তোমরা যদি শুধুমাত্র এম এর কোডটাকে যদি নাও, অটোমেটিক অপশন এলিমিনেট করে তোমাদের বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, প্রত্যেকটার উল্টো কোডগুলোকে দেওয়া আছে। তাহলে এম অ্যাকচুয়ালি কত হয়, বললে স্যার এম হয় 13, 13-র সাথে কত যোগ করলে 27 হয়, 14। তাহলে এম এর কোড কত হবে, 14। কোন অপশানে আছে, সে ফার্স্ট অপশানে আছে। তাহলে এইভাবেই যদি তোমরা লেখো, সিম্পল তোমাদের এটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে শুধু আমরা কিটা জানলেই আমরা করতে পারবো। এ হচ্ছে 26 তো আমরা জানি, সরি, এ তো আমরা কত জানি, যেটা 26 হবেই। এম কত হবে, 14। তাহলে বাকিগুলো কিন্তু আর করারই দরকার নেই, কারণ এই 14 আর 26 একটা অপশনেই আছে। ঠিক আছে, এইভাবেই তোমাদের করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, 27 ও 21-এর লসাগু আর গসাগু। তাহলে লসাগুটা কিন্তু আগে আছে, গসাগুটা পরে আছে, এই জিনিসগুলোই দেখতে হয়। তোমরা এত সোজা কোশ্চেন দেখে তাড়াহুড়োতে তোমরা কি করো, যে লসাগু গসাগু দেখে তোমরা আগে গসাগুটা দাও, তারপর লসাগুটা দাও। দেখো অপশানে কিন্তু এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলোতেই কি হয়, সিলি মিস্টেক হয়। এই সিলি মিস্টেকগুলো থেকে তোমাদেরকে বাঁচতে হবে। তো তোমরা একটু যখনই সোজা কোশ্চেন আসবে না, সেটাকে একটু এক্সট্রা কেয়ারফুল হয়ে সেই ব্যাপারটাকে দেখবে। তাহলে এখানে তোমাদের প্রথমে কি বলেছে, লসাগু। তাহলে 27 আর 21-এর লসাগু কত হবে, বলবে স্যার লসাগুটা হবে হচ্ছে 81, আর গসাগুটা কত হবে 27। ব্যাস, 21 আর 27 কোন অপশানে আছে, বলবে স্যার অপশান নম্বর 1। ব্যাস, এগিয়ে যাও পরের কোশ্চেনে। এখানে তোমাদেরকে কি বলেছে, একজন বিক্রেতা 1 টাকার বিনিময়ে 10টি ট্রফি কিনেছিলেন। ঠিক আছে, তাহলে 1 টাকায় উনি কটা ট্রফি কিনেছিলেন, 10টা। 25% যদি লাভ করতে হয়, তাহলে 1 টাকায় কটা ট্রফি বিক্রি করতে হবে। বলবে স্যার তাহলে এখন ওকে কম ট্রফি বিক্রি করতে হবে, তবেই তো লাভ হবে, তাই না? কারণ ও যা কিনেছে তার থেকে যদি বেশি ট্রফি বিক্রি করে দেয় 1 টাকায়, তাহলে তো লাভ হচ্ছে না। তাহলে এটাও তোমরা কিভাবে করবে, আগে একটা করেছিলাম কোশ্চেন, সেইভাবেই তোমরা কোশ্চেনটাকে ট্যাকেল করবে। ঠিক আছে, যে 25%, তার মানে কি 1/4। 1/4 মানে কি হবে, বলবে স্যার আমরা যদি 4 টাকায় কিনি, তাহলে আমরা কি করব, বিক্রি করব 5 টাকায়, তাই তো? একই ব্যাপার, এটাকে যদি আমরা এবার, এটা হচ্ছে কি প্রাইসের রেশিও, তাহলে কোয়ান্টিটির রেশিও কি হয়, তার উল্টো হয়। মানে আমরা যদি প্রথমে একই দামে 5 ইউনিট কিনেছিলাম, তাহলে বিক্রি করব কি 4 ইউনিট, সিম্পল। তাহলে 5-এর ভ্যালু কত, বললে স্যার 10। তাহলে 1-এর ভ্যালু কত হবে, এখান থেকে 1-এর ভ্যালু হবে 2। একইভাবে তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে, 8। তাহলে আমাদের টাকায় কটা বার করতে হবে, বলবে স্যার টাকায় আপনাকে বিক্রি করতে হবে 8খানা করে, তবেই আপনি 25% লাভ করতে পারবেন। তাহলে এই জিনিসটাই কিন্তু বুঝে তোমাদের কোশ্চেনটাকে সলভ করতে হবে, এতটাই সোজা ছিল এই কোশ্চেনটা। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলেছে দেখো, এই কোশ্চেনটা যাদের ইংলিশে অসুবিধা হবে তারা বাংলাটা দেখে নেবে, বাংলা আমি সাইডে রেখেছি। ঠিক আছে, দেখো কোশ্চেনটা কি বলেছেন, এল আর আর হচ্ছে ক্লাসমেট অ্যাজ ওয়েল অ্যাজ গুড ফ্রেন্ড, মানে ওরা ক্লাসমেটও আছে, আবার কি আছে, ভালো বন্ধুও। এবার কি বলেছে, ইন এ ক্লাস অফ 30 স্টুডেন্টস, একটা ক্লাস যেখানে 30 জন স্টুডেন্ট আছে, এল হ্যাজ 10 ইউনিক ফ্রেন্ডস, মানে এল এর 10টা এমন বন্ধু আছে যার সাথে কিন্তু এর কোনো বন্ধুত্ব নেই। অ্যান্ড 5 ফ্রেন্ডস হু আর কমন টু এ, এবং 5টা বন্ধু আছে যার মধ্যে কি আছে, এর কমন ফ্রেন্ড আছে। আবার কি বলছে, এ হ্যাজ টোটাল 17 ফ্রেন্ডস, এ হচ্ছে টোটাল 17টা বন্ধু আছে। তাহলে বলছে হাউ মেনি স্টুডেন্টস আর ফ্রেন্ডস উইথ নাইদার এল নর এ, এমন কজন আছে ক্লাসে, কতজন এরকম ব্যক্তি বসে আছে যাদের কি হচ্ছে না এর সাথে বন্ধুত্ব আছে, না এল এর সাথে বন্ধুত্ব আছে। তো সিম্পল এটাকে তোমরা কিসের সাহায্যে করতে পারো, ভেন ডায়াগ্রামের সাহায্যে করতে পারো। ঠিক আছে, তো এটা মনে করো এই ডায়াগ্রামটা হচ্ছে কার বন্ধু, এল এর বন্ধু, আর এই ডায়াগ্রামটা মনে করো এর বন্ধু। ঠিক আছে, এবার তোমাদের কি বলেছে দেখো, 5 ফ্রেন্ডস হু আর কমন টু এ, তাহলে এ আর এল এর মধ্যে কজন কমন ফ্রেন্ড আছে, বললে স্যার 5টা আছে। ওকে, হয়ে গেল। এবার কি বলেছে, এল হ্যাজ 10 ইউনিক ফ্রেন্ডস, এল এর 10টা ইউনিক ফ্রেন্ড আছে, তাহলে এখানে লিখে দিলাম 10।
এর টোটাল বন্ধু আছে 17টা, তার মধ্যে এল এর সাথে অলরেডি 5জন আছে, তাহলে আর কজন পড়ে রইলো? বললে স্যার 12জন। ব্যাস। এবার টোটাল স্টুডেন্ট কতজন ছিল? 30জন। তাহলে এখানে যদি এগুলোকে যোগ করো, 12 5 17, 17 আর 10 27, তাহলে এর থেকে যদি তোমরা 27কে বিয়োগ করে দাও, 3জন। তাহলে এই 3জন ব্যক্তি এমন আছে যার এল এর সাথেও বন্ধুত্ব নেই, এর সাথেও বন্ধুত্ব নেই। বোঝা গেল? পরের কোশ্চেনে আমরা চলে আসি। দেখো কি বলেছে, বিকাশ 15 দিনের মধ্যে একটা কাজ সম্পূর্ণ করে, বাবলু 10 দিনে ওই কাজ সম্পূর্ণ করে, তারা একসাথে যদি কাজ করে কতদিনে শেষ করতে পারবে? তাহলে তোমরা এখানে দেখছো টাইমে ওরা কতদিন নিচ্ছে, 15 আর 10, তাহলে রেশিওটা কত হচ্ছে? বললে স্যার 5 দিয়ে করলে এটা হবে 3:2। তাহলে এটা হচ্ছে ওদের সময়ের রেশিও, তাহলে ওদের এফিসিয়েন্সির রেশিও কত হবে? 2:3। ঠিক আছে, তাহলে এবার বলছি একসাথে যদি কাজ করে তাহলে টোটাল কাজ কত? 15 × 2 বা 10 × 3, যাই করো। আর ওরা কতদিন করছে? 5, 5 দিয়ে যদি করো 3, 3 দুগুণী 6। এইভাবেও তোমরা বার করতে পারো, বা তোমরা এইভাবেও বার করতে পারো। ও করে 15 দিনে, ও করে 10 দিনে, 15 আর 10-এর লসাগু কত? 30। তাহলে ও করে 2 ইউনিট, ও করে 3 ইউনিট, তাহলে 30কে 3 আর 2 5 দিয়ে ভাগ করবে, কত হবে? 6। যেভাবে খুশি তোমরা কোশ্চেনটাকে সলভ করতে পারো। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা এগিয়ে যাই। কি বলেছে এখানে? এখানে বলেছে দেখো তোমাদেরকে একটা সরল করতে হবে। ঠিক আছে, তো তোমরা প্রথমে কি করবে? ব্র্যাকেটের কাজ করবে। তাহলে এখানে দেখো তোমাদের কি আছে, 6 6 কত আছে? বললে স্যার 36, 36 আর 6 42। তাহলে এখানে কত হবে? 42। 5 আর 2 কত হবে? 7। তাহলে 7 মাইনাস এখানে কি হবে? 15। তাহলে 15 মাইনাস কি হবে? 6, কত হবে? 9। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? 9। তো এখানে আমাদের বলেছে দেখো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, এক্স ওয়াই মানে 6, তাহলে এটার মান কত? তাহলে এটা করার জন্য সিম্পল, তোমাদেরকে এর ফর্মুলাটা জানতে হবে। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমাদের এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। ব্যাস। এবারের ভ্যালুগুলোকে বসিয়ে দাও, তাহলেই তোমাদের কোশ্চেনটা কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। এখানে কি হবে? এটা 5-এর কিউব, 5-এর কিউব মানে কত? বলবে স্যার 125। এবার এখানে 3, 3 6 কত? 18, 18 আর এক্স প্লাস ওয়াই মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5। তাহলে 3 6 18, 5 18 কি হচ্ছে? 90। পরীক্ষার হলে তোমাদের এইভাবেই করতে হবে, এত লিখে লিখে করলে আর কিন্তু কোশ্চেন সলভ হবে না। তো এটা কত? আনসার হয়ে যাবে 35। তাহলে অপশন নাম্বার 4 হবে তোমাদের কারেক্ট আনসার। দেখো পরের কোশ্চেন কি বলেছে, 2 মিটার লম্বা একটি পর্যবেক্ষক, একজন পর্যবেক্ষক একটি টাওয়ার থেকে 150√3 মিটার দূরে আছে। তার চোখ থেকে টাওয়ারের শীর্ষ পর্যন্ত উন্নতি কোণ 60 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত হবে? তাহলে দেখো একটা আমরা ইমেজ যদি ড্র করি, এটা মনে করা হচ্ছে টাওয়ার, এটা মনে করা হচ্ছে সেই ব্যক্তিটা। তাহলে এটা হচ্ছে ওদের মাঝখানকার দূরত্ব। তাহলে লোকটার হাইট কত আছে? এখান থেকে ও দেখছে। ঠিক আছে, তাহলে লোকটার হাইট হচ্ছে কত? বললে এ বি, এটা হচ্ছে লোকটার হাইট, আর সি ডি হচ্ছে কি টাওয়ারের হাইট। তাহলে এই পার্টটুকু ইকুয়াল, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে কি 2 মিটার। এটা তোমরা পেয়ে গেলে। এখানে কত বলেছে? বললে স্যার এখানে পেয়েছে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে ওরা টাওয়ার থেকে কতটা দূরে আছে। তো ওরা দূরে আছে 150√3 মিটার দূরে। তো তোমাদেরকে আমি কি বলেছি? 60 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে কি বলেছি? এটা যদি হয় 1, এটা হয় √3, এটা হয় কি 2। তাহলে 1-এর ভ্যালু কত দেওয়া আছে? বললে স্যার 150√3। তাহলে তোমার এখন কি বার করতে হবে? √3 ভ্যালু। তাহলে এখানে √3 দিয়ে গুণ করলে এটা করতে হয়ে যাবে 450। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই পার্টটুকু তোমরা কত পেলে? বললে স্যার আমরা পেলাম 450। তাহলে এখন যদি আমাকে কমপ্লিট যদি কি করতে হয়, টাওয়ারের হাইটটা যদি আমাকে ফাইন্ড করতে হয়, এটা, তাহলে এটা হচ্ছে 450, এটা হচ্ছে কি 2।
তাহলে টোটাল কত হয়ে গেল? বললে স্যার টোটাল হয়ে যাবে তাহলে 450, তার সাথে 2 আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তবে আমরা কি পাবো? সিডি মানে টাওয়ারের হাইট, সেটা কত হচ্ছে? 452। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হলো? 452 মিটার। এইভাবেই কোশ্চেনটাকে তোমাদের কি করতে হতো? সলভ করতে হতো। পরের কোশ্চেনে চলে আসি আমরা। আবার একটা কি দিয়েছে? সরল দিয়েছে, তো আমরা সলভ করব। দেখো এখানে কি আছে? সবার প্রথমে তোমাদের কি করতে হবে? ভাগের কাজ করতে হবে, কিন্তু ভাগ তো এখানে করা যাচ্ছে না। তাহলে 4 5 20, তাকে 2 দিয়ে করবে, কত হবে? 10, মাইনাস 7 8 কত হবে? বলবে স্যার 56, এটা হচ্ছে 10। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? এখানে হচ্ছে প্লাস 9, আর 3 আর 2 এখানে হচ্ছে 5। তাহলে দেখো 10 আর 9 কত হচ্ছে? 19, আর 56 আর 5 কত হচ্ছে? 61। তাহলে আনসার কত হয়ে গেল? -42। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার 1। আচ্ছা, কি বলেছে দেখো এখানে? এই যে এত কিছু লেখা থাকে, এসব কিন্তু তোমাদের পড়বে না। তোমাদের কোশ্চেন দেখা মাত্র তোমাদেরকে কি করতে হবে? লোটাস, সেটা এটা হয়েছে, ওয়াটার কি হবে, ব্যাস। এত কিছু হাবি ঝাবি লেখায় ভরা থাকবে, এসব তোমাদের কিচ্ছু পড়তে হবে না। তো সিম্পল তোমরা যদি লোটাসকে এখানে লেখো, ঠিক আছে, আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি লোটাস। পরীক্ষার হলে কিন্তু এটা লিখবে না, পরীক্ষার হলে জাস্ট শুধু এই কোডটুকু লিখবে। এটা আমি যাতে তোমরা যখন আমি স্লাইডটা দেবো বুঝতে পারো, সেই কারণে কিন্তু আমার লেখা। পরীক্ষার হলে এই লোটাস ফোটাস লিখবে না, ডাইরেক্ট কোড লিখবে, কোশ্চেনকে সলভ করবে। ঠিক আছে, তাহলে লোটাসকে কি লিখতে পারো? বললে স্যার এল মানে হচ্ছে 12, ও মানে হচ্ছে 15, টি মানে হচ্ছে 20, ইউ মানে হচ্ছে 21, আর এস মানে হচ্ছে 19। আচ্ছা, লোটাসকে ওরা কি লিখেছে? কে, পি, এস, ভি, আর। একইভাবে পরীক্ষার হলে এই পার্টটুকু তোমাদের কিন্তু লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে সিম্পল তোমরা এখন যদি এটাকে লেখো, কে মানে কত হচ্ছে? 11, পি মানে হচ্ছে 16, এস মানে হচ্ছে 19, ভি মানে হচ্ছে 22, আর আর মানে হচ্ছে 18। তাহলে এখানে দেখো অটোমেটিক তোমরা লজিকটা খুঁজে পেলে। এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে -1। এইভাবে কিন্তু গেছে। তাহলে সিম্পল এখন তোমাকে যদি কি লিখতে হয়? ওয়াটারকে যদি লিখতে হয়, তাই না? ওয়াটার। তাহলে এখন যদি তোমাকে এখানে লিখতে হয় ডাব্লু, ডাব্লুরটা কি? -1, তাহলে ডাব্লুর আগে কি হবে? ভি, এর পরে কি হবে? বি, সরি 22 কেন লিখলাম, এখানে কি হবে? ভি। আচ্ছা, এর আগে কি হচ্ছে? এর পরে কি হচ্ছে? বি, টি এর আগে কি হচ্ছে? এস, তাহলে ভি বি এস। দেখো একটা অপশানেই আছে, পরেরটা তোমার বার করার কোনো দরকার নেই। অটোমেটিক তোমরা অপশান দিয়ে এলিমিনেট করে কোশ্চেনটাকে কি করবে? সলভ করে বেরিয়ে যাবে। পরের কোশ্চেনে আমরা যাই। কি বলেছে? একটি চোঙের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, আর তার উচ্চতা হচ্ছে 172, আয়তন কত? তাহলে বলবে স্যার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে চোঙের আয়তনের ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে পাই আর স্কোয়ার মানে কত? 5 × 5, আর এইচ মানে কত? 172। ঠিক আছে, এবার যদি তোমাদের এখানে দেখো অপশানগুলো কি আছে? 25, তাহলে 25 দিয়ে 172কে যদি করো, 25 দুগুণি 50, শূন্য হাতে আমার 5, 25 × 7 175, আর 5-এ 80 শূন্য হাতে আমার কত? 18, 25 25 আর 18 43। তাহলে 4300 পাই তোমাদের হবে কারেক্ট আনসার, দ্যাট ইজ অপশন নাম্বার 1। চলো আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো এখানে তোমাদের কি বলেছে? ভেন ডায়াগ্রাম করতে হবে কার? এটার, কলা, খাদ্য আর ফল। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস দেখো, খাদ্য, দেখো সব যে কলা আছে সেই সব কলা কি? ফল। আবার সব ফল কি? খাদ্য। তো এটাও বলতে পারি খাদ্যের মধ্যেই কি আছে? ফল আছে, আবার ফলের মধ্যেই কি আছে? কলা আছে। তাহলে এইভাবে যদি আমরা করি, এটা হচ্ছে কলা, সব কলাই হচ্ছে ফল, আর সব ফলই কি হচ্ছে? খাদ্য। তাহলে কোন ভেন ডায়াগ্রামটা হচ্ছে? বললে স্যার অপশন নাম্বার 4-এ যে ভেন ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি কলা, এটাকে আমরা বলতে পারি ফল, আর এটাকে আমরা কি বলতে পারি? খাদ্য। ঠিক আছে, পরের কোশ্চেন এবার আমরা আসি। দেখো
যখনই তোমাদের এরকম টাইপের কোশ্চেন দেবে ডেটা ইন্টারপ্রিটেশনে, তো সেখানে কি করবে, তোমরা সবার প্রথমে কোশ্চেন পড়বে, এইগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, সিম্পল তোমরা কোশ্চেন পড়বে। দেখো এখানে কি বলেছে, নিম্নলিখিত মাসগুলির মধ্যে কোনটিতে জানুয়ারি থেকে জুলাই মাসের সময়ের জন্য গড় বিক্রয়ের নিকটতম বিক্রয় হয়েছিল। তাহলে দেখো আমরা একটা জিনিস জানি যে গড় মানে কি, গড় মানে হচ্ছে এমন একটা, এটা যদি গড় হয়, এর থেকে যে বেশি সংখ্যা, এর যে থেকে যে কমের সংখ্যা মোটামুটি মোরাললেস সেম হতে পারে। তো সেই দিক থেকে যদি তোমরা দেখো, না বার করেও, সিম্পল অবজারভেশন স্কিল থেকেও তোমরা যদি দেখো, এখানে ফেব্রুয়ারি মাসে কত হয়েছে 300, 300 থেকে দেখো একটা দুটো তিনটে কি হচ্ছে কম, আবার 300 থেকে তিনটে হচ্ছে বেশি, তাহলে 300 হওয়ার চান্স কিন্তু খুব বেশি। তো এটা দেখো অপশনে ফেব্রুয়ারি আছে, এভাবে হতে পারে। তোমরা যদি বার করতে চাও বার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো এখানে সবকটাই কি আছে, 000 করে আছে। তাহলে আমাদের এই 00 কোনো দরকারই নেই, আমার সবকটাকে সিম্পল যা আছে 00 বাদ দিয়ে আমরা ধরবো। তাহলে এটাকে মনে করো, এটা মনে করো 6, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2। তাহলে যদি এখন আমাকে গড় বার করতে হয় কি করতে হবে, যোগ করে ভাগ করতে হবে। তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 6 কত হচ্ছে 23। তাহলে টোটাল কত হলো 23। এবার এখানে কটা আছে, জানুয়ারি থেকে জুলাই, তাহলে 7, 7 দিয়ে যদি ভাগ করো, 3 সাথে 21, তারপরে হচ্ছে গিয়ে তোমার 3 সাথে 21 2, তারপরে হচ্ছে সরি আবার 3 মানে 3.2 এরকম কিছু একটা আসবে। তাহলে এর কাছাকাছি সবচেয়ে কি আছে, 3 আছে। 3টা কোন মাসে আছে বললে স্যার ফেব্রুয়ারি মাসে আছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো কি ফেব্রুয়ারি। এইভাবেই কোশ্চেনটাকে তোমরা কি করবে, সলভ করবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, শুধু কোশ্চেনটা পড়বে। জুলাই মাসের বিক্রয় ছিল জানুয়ারি মাসের বিক্রয়ের ড্যাশ গুণ। তাহলে তোমরা এখানে দেখো জুলাই মাস, জুলাই মাস, জুলাই মাসে কত ছিল, জুলাই মাসে কত ছিল, জুলাই মাসে ছিল 7, এই 7 না সরি 6। আচ্ছা এবার কার বলছে, জানুয়ারি, তা জানুয়ারিতে কত ছিল 200, সিম্পল কেটে দাও, কত হয়ে গেল 3 গুণ, ব্যাস মুখে মুখে কোশ্চেনটা সলভ হয়ে যায়। পরের কোশ্চেনে আসি, কি বলেছে, জানুয়ারি থেকে মার্চ মাস এবং এপ্রিল থেকে জুন মাসের সময়ের মধ্যে গড় বিক্রয়ের আনুমানিক শতাংশ কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমাকে জানুয়ারি থেকে মার্চ যেতে হবে আর এপ্রিল থেকে জুন যেতে হবে। তাহলে তোমরা যদি যাও, দেখো জানুয়ারি হচ্ছে 2, ফেব্রুয়ারি হচ্ছে 3, আর মার্চ হচ্ছে কত 1। তাহলে 3 2 5 আর 1 6, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে গড় কত হলো, বললো স্যার 2। ওকে, এবার কি বলেছে, এবার বলেছে তোমার হচ্ছে এপ্রিল থেকে জুন। তাহলে এপ্রিলে কত আছে 2, মেতে কত আছে 4, আর জুনে কত আছে 5। তাহলে 5 আর 4 9, আর 2 11। তাহলে 11কে যদি তোমরা 3 দিয়ে ভাগ করো, ভাগ করা যাচ্ছে না, এটাই থাকছে। ওকে, ঠিক আছে। তাহলে এবার তোমরা এটাকে যদি কি করে সমান করতে পারো, তোমরা ডাইরেক্ট রেশিওতে নিয়ে নিতে পারো। তাহলে এটা যদি তোমরা রেশিও করো 2:11/3, তাহলে রেশিও করলে কিন্তু হবে 6:11, মানে এটা যদি 6 হয় এটা হচ্ছে 11। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে বললে স্যার 6 বৃদ্ধি পেয়েছে 5। তাহলে 100তে কত, তাহলে সিম্পল 2 দিয়ে যদি কাটো এটা হবে 3, 2 দিয়ে কাটলে কত হবে 50। তাহলে 250/3, 3 8 24, 3 3 9, 3 এরকম একটা সামথিং। তাহলে অপশন নাম্বার 1 হবে তোমাদের কারেক্ট আনসার। এইভাবেই কোশ্চেনটা তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে। পরের কোশ্চেনে আসি তাহলে। এখানে বলেছে কোন মাসে আগের মাসের তুলনায় শতকরা বিক্রি সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, মানে কতটা পার্সেন্টেজ তোমার ইনক্রিজ হয়েছে, তাই না। তাহলে সেটা তুমি দেখো, এখানে তুমি বার করতে পারো কোনটা কোনটা বলেছে, জুলাই মে ফেব্রুয়ারি জুন। ঠিক আছে, তাহলে তোমাকে সিম্পল যেটা যেটা বলেছে শুধু সেটা সেটা বার করবে। তাহলে এখানে দেখো কি বলেছে, এখানে তোমাদের বলেছে ফেব্রুয়ারি,
যে যে অপশনগুলো বলেছে শুধু সেটাই দেখবে। ফেব্রুয়ারি, তারপরে কি বলেছে মে, তারপরে হচ্ছে জুন, তারপরে হচ্ছে জুলাই। ওকে, তাহলে জানুয়ারিতে ছিল 200, মানে জানুয়ারিতে ছিল 2, এখানে হচ্ছে 3, তাহলে কত বেড়েছে বললে 1/2, মানে কত বেড়েছে 50%। ঠিক আছে, এবার মেতে কত ছিল 4, এখানে কত বেড়েছে 5, তাহলে 1/4 মানে কত বেড়েছে 25%। ওকে, জুন, সরি 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 একটু ভুল হয়ে গেছে, এটা এটা আগেরটা হবে। এখানে ছিল হচ্ছে 2, এখানে ছিল 2, এখানে হচ্ছে 4, তার মানে 2 বেড়েছে 2, দ্যাট ইজ 100%। আচ্ছা, এখানে হচ্ছে বা 4 থেকে 5, তার মানে এটা কত হচ্ছে 1, মানে 25%, 1/4। আর 5 থেকে 6, মানে এটা তো হবেই না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটাতেই সব থেকে ইনক্রিজ বেশি হয়েছে। কোন মাসে? মে মাসে। এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো তোমাদের কি করতে হবে? সলভ করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। তো দেখো এখানে একটা কি আছে, সিরিজ আছে। তো আমরা একটু সিরিজটা বড় করি, তাহলে বুঝতে পারবে। তো এখানে যদি দেখো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এদের মাঝখানে যদি আমরা গ্যাপটা দেখি, কত গ্যাপ দেখতে পাচ্ছি বললে স্যার? গ্যাপ দেখতে পাচ্ছি 17। ওকে, এখান থেকে এবার যদি এটা আসি আমরা, কি দেখতে পাচ্ছি, এটা মোটামুটি কিছু একটা মাল্টিপ্লাই হচ্ছে 7 দিয়ে, 4 7 28, 2, হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে 7 গুণ হচ্ছে, তাহলে এখানে +17, এখানে কি হচ্ছে গুণ 7। ওকে, এবার এখানে আমি জানি না কি হবে, তো এখানে আমি ধরলাম এইভাবে যদি সিরিজ চলে, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখানে আসছে, আবার এখান থেকে কিছু একটা কি হচ্ছে অ্যাড হচ্ছে, তাহলে 15-র সাথে কত অ্যাড হচ্ছে বললে স্যার? 13 অ্যাড হচ্ছে। ওকে, আবার এখানে এটা কি হচ্ছে গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে 17, 17-র পরে এখানে যোগ, তারপরে এখানে যোগ, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 2 2 করে কি হচ্ছে ইনক্রিজ, মানে ডিক্রিজ হচ্ছে। তাহলে এখানে তোমাদের কত হওয়ার কথা ছিল? 15। তাহলে 448, তার সাথে যদি তোমরা 15 অ্যাড করো, তাহলে সেটা কত হচ্ছে বললে স্যার? এটা হচ্ছে 463। এবার 463-র সাথে যদি তোমরা 5 গুণ করো, এটা কি হচ্ছে একবার করে দেখি। 3 5 15, 5 5 6 30, আর 1 31, 4 5 23, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের তো আর করারই দরকার নেই। আর এখানে এটা কি হবে? 3 গুণ হবে। তার মানে এখানে প্যারালাল ভাবে দুটো সিরিজ চলছিল। একটা সিরিজ চলছিল প্লাসের, আর আরেকটা সিরিজ কি চলছিল? মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? 463। পরের কোশ্চেনে আসি, দেখি পরের কোশ্চেনটা কি বলেছে। তোমরা এখানে যদি দেখো একবার, মাঝখানের গ্যাপটা তোমাদের সবসময় আমি কি বলেছি? ফাইন্ড করতে। তাহলে এখানে যদি গ্যাপ তুমি যদি ফাইন্ড করার চেষ্টা করো, 9 আছে কত হলে 13 হবে? 4, 3 আর 1 4, এখানে কত হচ্ছে 64। ওকে, 3 আছে কত হলে হবে? 5 2 1, এখানে কত হচ্ছে? 8 আছে কত হলে 16, 2 আর 1 3 1 2। তার মানে এবার তুমি দেখো নিজেই লজিক খুঁজে পেলে। কি লজিক? একটু এটাকে মুছে দিই, দাঁড়াও। হ্যাঁ, 64। তাহলে 64 মানে কি হচ্ছে বললে স্যার? 64 মানে হচ্ছে 4-এর কিউব, এটা হচ্ছে কত? 5-এর কিউব, এটা হচ্ছে 6-এর কিউব, তাহলে এবার কত হবে? 7-এর কিউব হবে, তাই না? তাহলে 7-এর কিউবটা কত বললে স্যার? 7-এর কিউব হচ্ছে 343। তাহলে এর সাথে যদি আমরা অ্যাড করি, 4 আর 3-এ কত হবে? 7, 4 আর 4-এ 8, 8 আর 3-এ 11, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 1187। পরের কোশ্চেনে চলে আসি, দেখো কি বলেছে। পরীক্ষার সময় পরিদর্শকদের, মানে যারা এক্সামিনার আর কি, বা ইনভিজিলেটরও বলতে পারো, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করার কথা নয়। কেন? কেন নয় সেটাই আমাদেরকে গেস করতে বলেছে। যে মোবাইল পরীক্ষার সময় শিক্ষার্থীদের অসুবিধা সৃষ্টি করে। হ্যাঁ, মোবাইল তো অসুবিধার সৃষ্টি করে, তাহলে এটা কি হয়ে গেল? সত্য হয়ে গেল। মোবাইল বন্ধ রাখা
তাদের সতর্কতা উন্নত করতে সাহায্য করে। হ্যাঁ, তারা যদি মোবাইল যদি বন্ধ রাখে তাহলে তারা মোবাইলটা ইউজ করবে না, তার ফলে কি হবে, তারা ভালো সতর্ক হয়ে কি করতে পারবে, পরিদর্শনা করতে পারবে, তাই না? তাহলে এটাও কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তার মানে 1 আর 2 দুটোকেই অনুসরণ করছে। অপশন নম্বর 2 হবে কারেক্ট আনসার। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই 4টে দিয়েছে, তোমাদেরকে কি বার করতে বলেছে, একটি হচ্ছে আলাদা, যেটা আলাদা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তো যখনই তোমরা এরকম হলো, তোমরা একটুখানি জাস্ট একটুখানি যদি কমন সেন্সকে তোমরা অ্যাপ্লাই করো, তোমরা এখানে যদি দেখো 7 তার সাথে 4 যোগ করলে কত, 11, 11 আর 9 কত হচ্ছে 20 আর 3 23, তার মানে সব কটাকে যে যোগ করে কত হলো 23, 8 আর 4 12, 12 আর 3 15, 15 এর সাথে 22, তাহলে সব কটাকে যোগ করে কত হচ্ছে 22, 6 আর 5 11, 11 আর 8 19 আর 9 সব কটাকে যোগ করে কত হচ্ছে 28, 5 আর 4 9, 9 2 11, 11 আর 5 16, সব কটাকে যোগ করে কি হচ্ছে 16। তাহলে এটাই হয়ে গেল কি আলাদা, এটা হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার। যেটা তোমাদের কি বলেছে অভিন্ন, সেটাই তোমাদেরকে বাছতে হবে। তাহলে তোমাদের আনসার কি হয়ে যাবে, অপশন নম্বর 4। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন এসছি। দেখো আবার এরকম বড় কোশ্চেন এসছে। তো বড় কোশ্চেন আসলে অলওয়েজ তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে পরে অ্যান্সারটা করতে হবে, সেই সময় কখনোই অ্যান্সারটা করবে না। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি আছে দেখি। বলেছে এস হলেন একটি পরিবারের মহিলা সদস্য। আচ্ছা, এস হচ্ছে একজন মহিলা। ওকে। এবার কি বলেছে, তার 3টি সন্তান আছে। তাহলে এস এর কটা সন্তান আছে, 3টে সন্তান আছে, 1টা 2টো 3টে। এম হলো এস এর পুত্র। তাহলে এম হচ্ছে এস এর কি পুত্র। এম হলেন 2জন কন্যার মামা যারা বোন নয়। তাহলে এম হচ্ছে 2জনের মামা কিন্তু যারা পরস্পর বোন নয়। তাহলে তারা কি হতে পারে, অন্য কিছু হতে পারে, তাই না? তাহলে এম হচ্ছে 2জনের মামা, এখানে আমি 2জন লিখে দিলাম যে 2জনের মামা, দুটোই কি সন্তান, কন্যা সন্তান, 2জনেরই কি হচ্ছে মামা হচ্ছে। ওকে। কিন্তু যাদের মায়েরা হলো ভাই বোন, যাদের মায়েরা হচ্ছে ভাই বোন, তাই না? তার মানে এখানে একজন ব্যক্তি হতে পারে, এখানে একজন ব্যক্তি হতে পারে যাদের সন্তান এরা হতে পারে, এই যে 2জন যারা বললো ভাগনা মানে ভাগ্নি, যেটা আমরা বুঝে গেলাম। তাহলে এই জিনিসটা আমার কোনো দরকার নেই। ঠিক আছে। এবার কি বলেছেন, প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে এই 4টে অপশনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি হতে পারে। ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি অপশনগুলোতে। প্রথম অপশন কি বলেছে, এস এর 1 পুত্র আছে, 1 কন্যা আছে, তৃতীয় জনকে নির্ধারণ করা যায় না। না, এখানে দেখো মারা হলো কি ভাই বোন, তাই না? তাহলে এখানে আমার কি হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম যে একটা কন্যা না, তৃতীয় জনটাও কি হবে, কন্যা হবে। গেল। এস এর 2 ছেলে 1 মেয়ে আছে, এস এর 2টো ছেলে 1 মেয়ে আছে না, এস এর 1 ছেলে 2 মেয়ে আছে, এটা হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি আমাদের ডায়াগ্রাম অনুসারে, এটা হতে পারে। এস এর একটি পুত্র আছে, অপর 2জনকে নির্ধারণ করা যায় না, না অপর 2জনকে তো আমরা নির্ধারণ করতে পেরেছি। তাহলে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী সব থেকে কারেক্ট অপশন কোনটা হলো, এস এর একটা ছেলে আছে আর 2টো কি আছে, মেয়ে আছে। ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে এই বছরের হিসেবে 8 জন সদস্যের একটি পরিবারের গড় বয়স হচ্ছে 39। ধরে নিলাম যে 6 বছর পর এই পরিবার একটি নবজাতক শিশুকে দত্তক নেয়। এখন থেকে 10 বছর পর গড় বয়স কত হবে? তো এখানে দেখো তোমাদের বলেছে 8 জন সদস্যের একটি পরিবারের গড় বয়স তোমার হচ্ছে 39 বছর। তাহলে 8 জনের টোটাল কত হবে, 8 দিয়ে যদি 39কে গুণ করি 48, 320, 8 বাদ যাবে 312। ঠিক আছে। এবার হচ্ছে 6 বছর পর একটা নবজাতককে নিয়েছে দত্তক, তাহলে 10 বছর পরে গড় বয়স কত হবে? তাহলে 8 জনের তো আরো 10 করে বাড়বে, বলবে হ্যাঁ স্যার, 8 10 কত হয়ে গেল 80। কিন্তু 6 বছর পর যাকে দত্তক নিয়েছে তার বয়স তো শুধুমাত্র 4 বছর বাড়বে, তাই না?
কারণ 6 থেকে 10 এর মধ্যে তার বয়স কত বাড়বে? 4 বাড়বে। নবজাতক মানে একদম যার জন্ম হয়েছে সবে। তাহলে এটা হবে টোটাল এখন ওদের বয়স। 4 আর সরি 4 আর 2 হচ্ছে গিয়ে কত? 6, 8 আর 1 9, 396। এখন যদি আমাদের গড় বয়স বার করতে হয় তাহলে 396 টোটাল কতজন মেম্বার? আগে ছিল 8 আর একজন বাচ্চা বেড়েছে, তাহলে টোটাল 9। 9 দিয়ে ভাগ করব, 4 নং 36, 4 নং 36। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? 44 বছর। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি এবার আমরা। তো বলেছে দেখো এখানে একটা সিরিজ দিয়েছে, একটু আমরা জুম করে নিই। তো ভালো করে তোমরা যদি দেখো, এটা সমান সমান এটা বলেছে, এটার মান তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো তোমরা এখানে কি করবে? সিম্পল একটুখানি ভালো করে অবজার্ভ করো। দেখো এখানে কি আছে? 75, এখানে এটা কি হচ্ছে? 57, মানে 75টা উল্টে গেছে। 91, এখানে কি হয়েছে? 19, 91টা উল্টে গেছে। তাহলে সেম এখানে আছে কি? 59, তাহলে 59টা যদি উল্টে যায় তাহলে কত হবে? বলবে স্যার 95 হবে। 37টা যদি উল্টে যায় কত হবে? বলবে স্যার 73। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে? 95, 73। কোন অপশানে আছে? অপশান নাম্বার 3 হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি এবার আমরা। দেখো বিশাল বড় একটা কোশ্চেন দিয়েছে, তো এই কোশ্চেনগুলো কি করবে তোমরা? ফার্স্ট অ্যাটেম্পটে স্কিপ, পরে তারপর তোমরা দেখবে। বলেছে 100টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। এবার এই 100টা কোশ্চেনের মধ্যে 30টা, 50টা, 20টা প্রশ্ন সহজ, মানে সহজ হচ্ছে 30টা, 50টা হচ্ছে মাঝারি, আর 20টা হচ্ছে কঠিন। বলছে প্রশ্নপত্রটি সমান সংখ্যক প্রশ্ন ও প্রতিটি দক্ষতার জন্য কাঠিন্যের অনুরূপ বন্টন সহ 5টি দক্ষতাকে আচ্ছাদিত করে, মানে 5টি পার্টে ভাগ হয়েছে। সচিন হচ্ছে গিয়ে 3টি দক্ষতায় দুর্দান্ত জ্ঞান রয়েছে, আর অন্য 2টি দক্ষতায় কেবল সহজ প্রশ্নের সমাধান করতে পারে। যদি মূল্যায়নকারী প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 করে নম্বর কেটে নেয়, সচিন যদি সবকটা প্রশ্নই দেয় তাহলে সচিন কতটা আশা করি আমরা পেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমি ধরো লিখে নিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো। আমার টোটাল নাম্বার অফ কোশ্চেন কত আছে? বললে স্যার টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 11টা, এই 100টা। এবার এর মধ্যে কি আছে? ইজি কোশ্চেন আছে, কিছু কোশ্চেন আছে কি মিডিয়াম লেভেল, আর কিছু কোশ্চেন আছে কি হার্ড, মানে কঠিন। তা সেটা কি রেশিওতে আছে? ইজি হচ্ছে গিয়ে 30, মাঝারি হচ্ছে 50, আর কঠিন হচ্ছে 20। ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে সবকটা আবার কটা কটা করে সেটে ভাগ করা আছে? বললে স্যার 5টা 5টা করে সেটে ভাগ আছে। তার মানে এক একটা সেটে, এক একটা সেটে আমি এখানে শুধু একটা সেটে লিখছি। একটা সেটে ইজি কতটা থাকবে? 5 দিয়ে ভাগ করো, 6টা থাকবে। 5 দিয়ে ভাগ করো, মাঝারি কটা থাকবে? 10টা থাকবে। আর হার্ড কটা থাকবে? বলবে স্যার 4টে থাকবে। এবার এখানে কি বলেছে? সচিন 3টি দক্ষতায় দুর্দান্ত জ্ঞান অর্জন করেছে এবং অন্য 2টি দক্ষতায় কেবল সহজ প্রশ্নের উত্তর করতে পারে। তার মানে সচিন হচ্ছে গিয়ে 3টে যে আছে, এক একটায় কটা করে আছে? দেখো 6 আর 10 16 আর 4 20, টোটাল কটা আছে? 20টা। তাহলে সচিন হচ্ছে 20খানা কোশ্চেনের একদম অ্যান্সার দিতে পারবে। তাহলে কটা কোশ্চেনও কারেক্ট অ্যান্সার দেবে? বলবে স্যার 3 20 60খানা ও একদম কারেক্ট দিতে পারবে। ঠিক আছে, আর কি বলেছে এইখানে দেখো ভালো করে, এই এই পার্টটুকু ভালো করে একটু দেখো, আমি তোমাদের জন্য এটা অন্য কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। এই যে সচিন 3টি দক্ষতায় দুর্দান্ত জ্ঞান রয়েছে, অন্য 2টি দক্ষতায় কেবল সহজ প্রশ্নের সমাধান করতে পারবে। তার মানে 3টের জন্য কত পেল সচিন? এটা হচ্ছে কারেক্ট, কতগুলো রাইট করছে সচিনের, কতগুলো রাইট হচ্ছে সেটা কিন্তু আমরা লিখছি। তাহলে কটা রাইট করেছে? 3টের জন্য 20 20 করেও 60খানা কোশ্চেন একদম ঠিক করে দিয়েছে। বাকি আছে যে দুটো, সেটাতে শুধু ও সোজা করতে পারবে। তাহলে সোজা করতে পারবে কটা? বলবে স্যার 6 দুগুনি 12টা। তাহলে এখানে হচ্ছে 6 ইন্টু 2, 12টা কোশ্চেন ও কি করতে পারবে? অ্যাটেম্প্ট করতে পারবে। তাহলে টোটাল ও কটা কোশ্চেন রাইট করবে? বলবে স্যার 72টা কোশ্চেন ও কি করবে? রাইট করবে। এই পার্টটুকু বুঝেছো না বোঝোনি? আশা করি বুঝেছো। তাহলে আর একবার আমি তোমাদেরকে বলে দিই কি ব্যাপারটা হলো। টোটাল ছিল 100টা কোশ্চেন,
30টা হচ্ছে সোজা, 50টা হচ্ছে মাঝারি, আর 20টা হচ্ছে কঠিন। এবার এটা আবার কটা পার্টে ভাগ হয়েছে? টোটাল 5টা পার্টে। তাহলে এক একটা পার্টে কি করে আসবে? সবাইকে 5 দিয়ে ভাগ করো, 5 6 30, 5 10 50, 4 5 20। তাহলে এক একটা পার্টে কটা করে পড়ছে? 6, এগুলোকে যোগ করো, 10 আর 4 20টা। এবার সচিনের কি আছে? 3টে পার্টে পুরো দক্ষতা আছে, তাই 3 20 60 পেলো, মানে কারেক্ট অ্যাটেম্প। আর দুটোতে শুধুমাত্র সহজ, তাহলে একটাতে সহজ কটা? 6টা, দুটোতে সহজ কটা? 12টা। দেখো 6 দুগুণি 12, তাহলে ও 72টা কোশ্চেন কি করবে? আনসার করবে। তাহলে 72টা কোশ্চেন যদি ও কি করে? রাইট আনসার করে, তাহলে রং আনসার কটা করবে? বলবে স্যার ও রং আনসার করবে বাদবাকিগুলো। বাদবাকি কটা কোশ্চেন পড়ে থাকছে? বললে স্যার 28টা কোশ্চেন পড়ে থাকছে। এবার ও যখনই রং করবে, ওর কত কোশ্চেন করে কেটে নেবে? 0.33। তাহলে 0.33 ওর কি করবে? কেটে নেবে। তাহলে কতটা কেটে নেবে এটা আমরা গুণ করলেই পেয়ে যাব। তাহলে কত হবে? এখানে হবে 84, এখানেও হবে কি 84। তাহলে এখানে হচ্ছে 4, 8 আর 4 12, 2, 8 আর 1 9, 9.24। তাহলে 9.24 ওর থেকে কি করবে? কেটে নেবে। তাহলে সিম্পল আমি এখানে লিখি 9.24। আচ্ছা, টোটাল রাইট কত দিয়েছিল? 72। প্রত্যেকটার জন্য 1 নম্বর করে পাবে, তাহলে ও কত পাবে? বলবে স্যার ও পাবে 72। তাহলে এখন সচিনের স্কোর কত হবে? সিম্পল, এই 72 থেকে 9.24 ওকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এখানে কত হবে? 6, এখানে হবে 7, এখানে হবে 2, তাহলে 62.76 এটা হবে ওর সচিনের এক্সপেক্টেড স্কোর। দেখো অপশন নাম্বার 3। কোশ্চেনটা পড়ে মনে হলো কতটা কঠিন, কিন্তু ঠিকভাবে যদি তোমরা ইন্টারপ্রেট করতে পারো, অবশ্যই কোশ্চেনটা কি হবে? সোজা হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসি। দেখো এখানে তোমাদের কি দিয়েছে? 4টে নাম্বার দিয়েছে, বলেছে যেটা হচ্ছে আলাদা সেটা তোমাদের বাছতে হবে। তো আমি এখানে দেখলাম 187, এটা হচ্ছে কি প্রাইম নাম্বার। তো যখন আমি এটা এই সরি 187 আছে, তো আমি সবার ফার্স্টে এই 4টে নাম্বার যে আছে, এই 4টে নাম্বারকে আমরা চেক করব কোনোটা কি প্রাইম আসছে কিনা। তাহলে দেখো 8 আর 1 7, 8 আর 7 15, 3 5 15, তাহলে এটা প্রাইম হলো না। 6 আর 5 11, আর 1 12, এটাও প্রাইম হলো না। 4 আর 1 5 আর 3 8, ঠিক আছে, এটা আপাতত যাচ্ছে না 3 দিয়ে। 9 আর 5 আর 1 6, 9 6 15, এটাও 3 দিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে তো 11 দিয়ে যাচ্ছে, 11 ইন্টু 13, তার মানে 11 বা 13-র একটা কিছু কানেকশন আছে। ওকে, এবার আমরা যদি এটাকে করি, একটু বাড়িয়ে নিই, দেখো এটা কত লেখা যায়? বললে স্যার 11 ইন্টু 17। এটা কত লেখা যায়? 11 ইন্টু 15। এটা কত লেখা যায়? 11 ইন্টু 13। এটাকে কি 11 দিয়ে যায়? 11 দিয়ে যায় না। তাহলে এটাই হচ্ছে কি আলাদা, কারণ সবকটাই হচ্ছে 11-র গুণিতক, এটাই শুধু 11-র গুণিতক নয়। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? 159। ক্লিয়ার হয়ে গেল। পরের কোশ্চেনে আসি। দেখো এখানে কোশ্চেনটা কি আছে, আমি একটু অন্য জায়গায় লিখছি কোশ্চেনটাকে। দেখো এখানে কি আছে? 18, 18 থেকে কি হয়েছে? 27। তো তোমাকে বার করতে হবে 28-এর সাথে কি আসে। তো একটা জিনিস দেখো, 18 মানে কি? বলবে স্যার 9 দুগুণই 18 হয়। 27 কি হচ্ছে? 9 গুণ 3, তার মানে 2 আর 3-এর কোনো কানেকশন আছে। একইভাবে এটা দেখো 14 দুগুণই 28, তাহলে এখানে কি হবে? বলবে স্যার 14 ইন্টু 3 আসার কথা, তাহলে সেটা কত আসবে? 42। আগের সেটা এরকম একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা আসি তাহলে। এটাই হচ্ছে আজকে আমাদের শেষ কোশ্চেন। ঠিক আছে, তো দেখো এখানে একটা সিরিজ এসছে। সিরিজটা যদি একটু তোমরা ভালো করে যদি অবজার্ভ করো, তাহলে তোমরা কোশ্চেনটা কি করতে পারবে? সলভ করে নিতে পারবে। দেখো 6 থেকে 10, এখানে কত বেড়েছে? বললে স্যার 4। এবার এখানে দেখতে পাচ্ছ 10 থেকে 20, 2 আমরা কি করেছি? গুণ করেছি। 20-র সাথে আবার দেখো 4 যোগ হয়েছে, আবার 24-কে 2 দিয়ে গুণ করে কি হয়েছে? 48 হয়েছে। আবার এখানে কি হয়েছে? 4 অ্যাড হয়েছে। তাহলে বলবে স্যার এবার এখন কি হবে? 2 গুণ হবে। তাহলে 52-কে যদি আমরা গুণ করি আমরা কত পাবো? বলবে স্যার 104। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার কি হবে? 104, অপশন নাম্বার 2। ঠিক আছে, তো আজকের এই সেশনটা আমি এখানেই শেষ করলাম। আমাদের আজকে কি হলো? ডে 2 হলো। এইভাবে আমরা চেষ্টা করব লাস্ট 1 মাসের মধ্যে অন্তত 25টা প্লাস আমরা সেট করার। ঠিক আছে, এটা আমাদের টার্গেট থাকবে।
তো তোমরা একদম এই লাস্ট পর্যন্ত যারা এই সিরিজটা পুরো কন্টিনিউ করবে তারা নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পারবে। 7-8টা ক্লাস করার পরেই তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো একটু সময় নিয়ে দেখো, 7-8টা দিন চেষ্টা করো দেখার, কন্টিনিউ করা, তারপর নিজেরাই তার এফেক্টটা বুঝতে পারবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। আর একটা কথা তোমাদেরকে বলি, যে এই ক্লাসের সমস্ত যে পিডিএফ গুলো, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? বিভিন্ন রকম আপডেটের জন্য, টেলিগ্রামের জন্য, যে কোনো কিছুর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবে, সেখানে সমস্ত রকম আপডেট পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের সেশনটা এখানে আমি শেষ করলাম।